বিসমিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আল্লিমনা বিমা ইয়ানফা'না ওয়ানফা'না বিমা 'allamtana rabbi zidni ilma rabbi ishrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গতকালকে ফেল নিয়ে কথা বলতেছিলাম। আমাদের ফেল যেন কয় ধরনের? ফেলে মাজি মুজারে আমন নাহি, এগুলো কয়েক ধরনের আছে, 4 ধরনের বলতে পারেন। কোনো কোনো বইতে মাত্র 3 ধরনের আছে মাঝি মুজারে আমর, কোনো কোনো বইতে শুধু 2 ধরনের মাঝি এবং মুধারে। তো আমরা যখন এসএম পড়ছি বা দমির পড়ছি এবং অন্যান্য এসএম পড়ছি, তখন আমরা একটা জিনিস বলার চেষ্টা করছি, মুরাব এবং মাবনি, পরিবর্তনশীল অপরিবর্তনশীল। কিছু মনে পড়ে আপনাদের? আপনারা এখানে যারা যুক্ত আছেন, আমাদের এসএম এর মধ্যে 2 রকম ছিল কিনা? হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুম আনতুম আনতি আনতুম আনতুন্না, আনা নাহনু, এগুলো পড়ার সময় বলছিলাম কিনা এই ফেল, এই এসিম গুলো, এই প্রোনাউন গুলো, এই দমির গুলো পরিবর্তনশীল নয়, পরিবর্তন হয় না, বলছিলাম এরকম? জি বলেছিলেন। সব জায়গায় একই থাকে। বা হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না, এগুলো পড়ানোর সময় আমরা বলছিলাম যে এগুলো মাবনি মানে অপরিবর্তনশীল। এরপরে আবার পড়ছে, বলছিলাম আল্লাযী আল্লাযানে, এগুলো অপরিবর্তনশীল মানে মাবনি। তো ফেলের মধ্যে এরকম মুরাব এবং মাবনি আছে। ফেলের মধ্যে মুরাব এবং মাবনি আছে, মানে কি? পরিবর্তনশীল আছে, অপরিবর্তিত আছে। মুরাব মানে কি? হ্যাঁ, অপরিবর্তন পরিবর্তনশীল। মুরাব মানে পরিবর্তনশীল। আর মাবনি মানে পরিবর্তন হয় অপরিবর্তনশীল। পরিবর্তন হয় না। তো ফেলে মুদারে যেটা আছে, ফেলে মুদারে যেটা আছে, এটা পরিবর্তনশীল, পরিবর্তন হয়। আর পরিবর্তন হয় না কোনটা তাহলে? ফেলে মাদিটা মাবনি, এটা পরিবর্তন পরিবর্তন হয় হয় না। না। ফেলে মাদি আমরে হাজের মারুফ, ফেলে মাদি এবং আমর, ফেলে মাদি এবং আমরের আমরে হাজের মারুফটা, আমরা গায়েব মারুফ না আবার। ফেলে মাদি এবং আমরে হাজের মারুফ, এই দুইটা কি হয় না? পরিবর্তন হয় না। পরিবর্তন হয় না। আর আর নাহিটাও আর পরিবর্তন হয় না। নাহিটা তো আবার অনেকে ধরেই না, ফেল হিসাবে ধরেন, ওটাকে আমরের মধ্যেই ঢুকে যায়। আচ্ছা, তাহলে এর বাহিরে থাকে কি? মোদারে থাকে। তাহলে মোদারেটা পরিবর্তনশীল নাকি অপরিবর্তিত? পরিবর্তনশীল। পরিবর্তনশীল। আমরা তাহলে এখন আবার একটু লেখি স্ক্রিনে, যাতে করে আপনারা বুঝছেন কিনা সেটা আমি একটু বুঝি। ফেল 2 ধরনের, পরিবর্তনশীল অপরিবর্তনশীল। যেমন আমরা যদি দরাবা লিখি, এই দরাবা শেষে যে জবর আছে, দরাবা, এই জবরটা কখনো কি পেশ হওয়া পরিবর্তনশীল। অথবা সাকিন হওয়ার কোনো সুযোগ আছে? জি না। জি না, দারাবা সবসময় দারাবাই থাকবে। যেই 14টা থেকে আমরা পড়েছি, জি না। দারাবা দারাবা দারাবু দারাবা দারাবাতে দারাবনা দারাবতে দারাবতমা দারাবতে দারাবতি দারাবতমা দারাবতনা দারাবতু দারাবনা, এগুলো এরকমই থাকবে। এর সামনে পিছনে দুনিয়াতে যেখানে ধরব যা তো ধরব আসুক, না। এর সামনে পিছনে যাই আসুক না কেন, কিন্তু দারাবার মোদারে কি? ধরাবার মুজারে ধরাবো। মুজারে ইয়াদরিবু, ইয়াদরিব। ইয়াদরিবু। ধরব ইয়াদ দিব। স্বাভাবিকভাবে কি এখানে পেশ থাকে, তাই না? জি। জি। ইয়াদরিবু, কিন্তু এটা কখনো কখনো জবর হইতে পারে, কখনো কখনো ইয়াদরিবু সাকিন না হতে পারে। হইতে পারে। তাহলে যদি কোনো কিছুর এরাব পরিবর্তন হয় শেষের, তাহলে সেটাকে মোরাব বলে না মাবনি বলে? মোরাব। মা মোরব মোরব পরিবর্তন হইলে মোরাব বলে, পরিবর্তন হইলে কি হয়? মোরাব। মোরাব। মোরব। তাহলে ফেলে মুদারেটা মোরাব। আর মাবনির মধ্যে তো মাদি আছে, আর একটা আছে কি আমরে হাজের মারুফ, আমর, আমরে হাজের মারুফ এবং নাহি। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা মোরাব পাইলাম এবং মাবনি পেলাম। তাহলে জি। মোরাব কোনটা? ফেলে মাদি না মুদারে? কোনটা মোরাব?
মোজারে মোজারে। মুজারে। ধরে এখানে আবার দেখাইছে কথাগুলো আমরা যা বলছি সেটা এখানে দেখাইছে। আল ফেলুল মাদি মাবনি, ফেলে মাদিটা কি? অপরিবর্তনশীল, তার কোনো কিছুই চেঞ্জ হয় না। এই 14টা সিগার মতোই থাকবে, কি হয় না, কখনো চেঞ্জ হয় অন্য কিছু হয়ে যাবে না। এই সাইডে যেটা লেখছে এটা আমাদের দরকার নেই। এই যে ফাথা দম্মা সুকুন এখানে যে লেখছে এটা আমাদের দরকার নেই। কেন দরকার নেই? আমরা যদি এখানে পড়ি তাহলে ফাআল তুমা, এই ফেলটার মধ্যে কি বলি? ফাআল তুমা ফেল, এটাই তো বলি, তাই না? জি। জি। কিন্তু আরবরা বলে ফাআলা, এটা ফেল, আর তুমাটা হয়েছে ফাইল। তো এই জন্য ওরা এই তুমাকে বাদ দিয়ে ওরা বলবে যে ফাআলা, ফাআল, ফাআলটা হচ্ছে ফেল। তো এখানে এটা মাবনি কি, কিভাবে মাবনি? লামের উপরে সাকিন দিয়ে মাবনি। ওই সমস্ত ফাওকতে আমাদের কোনো দরকার নেই, এটা আমাদের পড়ার অংশও না। যেমন গতকালকে আমাদের একটা তারকিবের মধ্যে ছিল লাইসা, তারপরে এসমে লাইসা, খবরে লাইসা। আমরা দিন শেষে কি বলি? জুমলা ইসমি, তাই না? আবার- জি। ইসমিয়া। কিন্তু লাইসা বা কানা এগুলোর নাম কি? আফআলে নাকেসা। আফাল না গেছে। তো ফেল দ্বারা যদি বাক্য শুরু হয় তাহলে সেটা কি হয়? জুমলায় ফেলিয়া হয়। জুমলা ফেলিয়া। তো এখন নাকেস হোক আর পূর্ণাঙ্গ হোক, নাকেস মানে কি? অপূর্ণাঙ্গ। আফআলে নাকেসা মানে কি? পূর্ণাঙ্গ। অপূর্ণাঙ্গ ফেল। তো ওটা তো দিন শেষে ফেলি নাকি? জি। তাই না? যেটা ফেল, কি বলে, সেটা পূর্ণাঙ্গ হোক আর অপূর্ণাঙ্গ হোক, দিন শেষে তো তার নাম ফেলই থাকে। তো জি। আরবরা যেটা করে সেটা হচ্ছে যে এটাকে তারা জুমলায় ফেলিয়ে ধরে, আর আমরা কি ধরি? এটাকে জুমলায় ইসমিয়া ধরি। তো এরকম কিছু কিছু সমস্যা আরবটার আমাদের মধ্যে আছে। তো এরকম সমস্যার মধ্যে একটা হচ্ছে এটা, এই যে বাম পাশে যেগুলো লেখা হয়েছে এই সমস্যার মধ্যে আমাদের যাওয়ার দরকার নেই। আচ্ছা, এরপরে আসি ফেলে মুদারে। ফেলে মুদারে কি হলো? মোরাম নাম আপনি, আমরা কি বললাম একটু আগে, কি বুঝলেন আপনারা বলেন এবার। মোরাব মোরাব। মুরাব। হুম। ফেলে মুজারে আমরা কয়েকটা ভাগে কালকে ভাগ করছিলাম। সেটা কি? কালকে ফেলে মুজারে আইসাই আর ফেলে মুজারে না পড়ে আফালে খমসা পড়ছিলাম। জি জি। আফাল মানে কি? ফেলের বহু বচন আফাল, তাই না? ফেলের বহু বচন আফাল, তাই তো? জি। আর আফালে খমসা, আফাল মানে ক্রিয়া, আর খমসা মানে পাঁচ। পাঁচ। তাহলে পাঁচ ক্রিয়া। এখন পাঁচ ক্রিয়াটা কি? পাঁচ। আফালে খমসা বলতে যে পাঁচ ক্রিয়া বলছিলাম, যে এমন ফেল, কই লিখছিলাম, এই যে এমন ফেল যেগুলো শেষে কি আছে? নুনে রাবি আছে। ফেলে মুদারের এমন ফেল যেগুলো শেষে সিগা, ফেলে মুদারের ওই সমস্ত সিগাগুলো যার শেষে নুনে রাবি আছে, এই যে নুনটা থাকে এটাকে বলে নুনে রাবি, এবং তার পূর্বে হরফিল্লাত আছে। নুনে রাবি হরফিল্লাত, নুনে রাবি হরফিল্লাত, এই যে লেখা আছে পাঁচটা আমরা দেখাইছিলাম ঘুরে ফিরে। পাঁচ কি যেন? এখানে যদি আমরা গুণ গণনা করতে যাই তাহলে গণনা করে দেখি যে 7টা সিগা। তাহলে পাঁচটা আবার কেন বললাম? যে 7টা সিগাকে আমরা কমান এনে পাঁচটা বানাতে পারি, অর্থাৎ এর দেখার রূপ হচ্ছে কয়টা? পাঁচটা, সিগা হচ্ছে 7টা। এটা আবার অনেকের মাথায় সমস্যা হইলো, কালকে যারা ছিলেন তারা বুঝতে পারছে হয়তো বা। আচ্ছা, আমরা দেখি এফ আলানে, এটা যদি কি আমরা 1 নম্বর ধরি, স্ট্রাকচার ধরি, এফ আলুন এটা 2 নম্বর স্ট্রাকচার ধরি, তাফ আলানে 3 নম্বর স্ট্রাকচার ধরি। 3 নম্বর স্ট্রাকচার ধরতেছি এগুলো কেন? কারণ শেষে নুন এবং পরে পূর্বে আরিফ হরফিল্লাতে কোনো হরফিল্লাতে। একটা আছে, ভালো কথা। এখন আবার আসছে তাফ আলানে, তাহলে এই তাফ আলানে কি আগে একবার গেছে না 3 নম্বরে? জি। তাহলে এটা কি নতুন করে জি। ধরার কোনো দরকার আছে? দুটার জি ভিতরে না। একটা। নাই, নতুন করে ধরার দরকার নেই। এর দ্বারা তাফ আলুন আসছে নতুন একটা, তাহলে এটা 4 নম্বর ধরি। আচ্ছা। তাফালুন তাফ, তো গেছে একবার মনে হয় যেন, ইয়া ফালুনা তা ফালুনা। না তাফ আলুনা যায়নি। না, আচ্ছা, ওটা গেছে ইয়া ফালুন আগে। এফ আলুনা গেছে। আচ্ছা, এরপরে তাফ আলিনা, এটা কি কয় নম্বর ধরি? 5 নম্বর ধরি। এটাকে 5 নম্বর ধরলাম। এরপরে তাফ আলান একবার গেছে না, কয় নম্বরে গেছে বলেন তো? 3 নম্বরে। জি 3 নম্বরে।
তাহলে এখন আমাদের সিগা হলো কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। কিন্তু রূপ হলো কয়টা? দেখার ফেজ হলো কয়টা? পাঁচটা। পাঁচটা। তো এই যে আফআলে খমসার মানে সিগা কয়টা? সাতটা। পাঁচটা। না, পাঁচটা হচ্ছে স্ট্রাকচার, সিগা সাতটা। পাঁচটা স্ট্রাকচার, সিগা পাঁচটা। সাতটা। এই সাতটা কয়টাকে থেকে বলে? পাঁচটা স্ট্রাকচার। হ্যাঁ, কি? সাতটা থেকে পাঁচটা স্ট্রাকচার। হ্যাঁ, পাঁচটা স্যার। এগুলোকে বলে আফআলে খমসা। এর বাহিরে যেগুলো আছে, এর বাহিরে যেই ফেলগুলো আছে তা আবার দুই ধরনের। কোনোটা শেষে নুন আছে, আর কোনোটা শেষে নুন নাই। নুন আছে কিন্তু তার পূর্বে হরফিল্লাত নেই, এরকম আছে দুইটা। কোথায় কোথায়? ইয়াফ আলনা একটা, তাফআলনা, তাফআলনা। তাফ তাফআলনা। আলনা। এই দুইটা ইয়াফ আলনা, তাফ আলনা, এই নুন আছে তার পূর্বে হরফিল্লাত না থাকার কারণে এটা আফআলে খমসা হইল না। আর এর শেষে পেশ নাই। কি নাই? পেশও নাই। টেস্ট আবার নাই। এর শেষে নুন থাকার কারণে পরেও নুনের যে কার্যকারিতা, নুনের আগে হরফিল্লা থাকা, সেটাও নাই। তাহলে যে ইয়াফ আলনা, তাফ আলনা, এটা মাবনি। মাদি যেরকম মাবনি, ইয়াফ আলনা, তাফ আলনা মাবনি। মানে কি? পরিবর্তনশীল নাকি অপরিবর্তনশীল? মাবনি অপরিবর্তন। হলো অপরিবর্তনশীল। অপরিবর্তনশীল। তাহলে ইয়াফ আলনা, তাফ আলনা 14 সিগার মধ্যে 2 সিগা গেল গা আমাদের। তাহলে থাকে কয়টা? 12টা। 12টা। 12টার মধ্যে যদি আমরা আফালে খমসা যেখানে পড়লাম, আফালে খমসা যেগুলো আছে ওইটার ভিন্ন হিসাব আমরা পড়বো। তাহলে ওখানে গেছে 7 সিগা। 2 আর 7, 2 + 7 কত হলো? 9টা। থাকে কয়টা? পাঁচটা। পাঁচটা। পাঁচটা কোথায় খুঁজে বের করি? পাঁচটা হচ্ছে আমাদের কি কালার দেয় এটা? ইয়াফআল। আকাশি কালার। দেখেন, এফ আলু, ইয়াফআলু। তাফআলু। তাফ আলু, তাফআলু। তাফ আলু, আফআলু নাফআলু। আফআলু। আফ আলু, নাফালু। অর্থাৎ যেগুলো শেষে পেশ আছে নাকি? জি। 9টা, এখন আছে 6টা, তাই না? 6টা সিগা যেগুলো শেষে কি আছে? রফার হালতে পেশ আছে, তাই না? জি। তো এগুলো হলো স্বাভাবিক। আমাদের যে 14টা সিগা আছে এগুলোর স্বাভাবিক অবস্থা হচ্ছে, 2টা হচ্ছে শেষে জবর হয় কিন্তু শেষে নুন। এর আগে কিছু আবার হরফিল্লার নাই। আর 7 সিগায় শেষে নুন আছে, তার পূর্বে আবার হরফিল্লাত কোনো একটা আছে, যেগুলো কাফালে কমসা বলে। আর 6টা সিগা আছে যার শেষে দম্মা আছে রফার হালতে। এই তো আমাদের পুরা নাকি? জি। তো যেটার শেষে দম্মা আছে রফার হালতে, সেটা নসবের হালতে জবর হবে। স্যার, আর পাঁচটা না ছয়টা? বলেন কয়টা? 14টা না আমাদের? 14টা জি, হইলে, সাতটা নুনের আরবি। আচ্ছা, পাঁচটা, ঠিক আছে। পাঁচটা। আচ্ছা, পাঁচটা। তো যেটার শেষে দম্মা আছে, কোথায় দম্মা আছে? এফ আলু, তাফ আলু, আফ আলু, নাফ আলু, এগুলো শেষে কি আছে? জম্মাজ। দম্মা আছে। আমাকে একজনে কল দিছে, একটু একটা কথা। আচ্ছা, আমরা কোথায় যেন কথা বলতেছিলাম, যে আমাদের 5টা সিগা আছে যেগুলো শেষে কি আছে? দম্মা আছে, তাই না? জি। জি। পাঁচটা সিগা যেগুলো শেষে দম্মা আছে। তাহলে এগুলো যদি চেঞ্জ হয়, অর্থাৎ যে জবরের জায়গা যদি হয়, এর পূর্বে কিছু যদি থাকে এমন যে এটাকে জবর দিবে, এরকম কিছু থাকে, জবর কেটে কে দেবে সেটা পরের কথা। আনলান কায়দান, আমি ওটা পড়াবো এরা জবর দেবে। অথবা যদি সাকিন দেওয়ার কেউ থাকে, যে লাম 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 লাইনে ইনি শর্তিয়া,
তাহলে সে সাকিন পাবে অথবা জবর পাবে, স্পষ্ট ডাইরেক্টলি জবর পাবে অথবা সাকিন পাবে। এই কথাটুকু বুঝতে পারছি আমরা। জি। জি পারছি। যেমন আফালে আর বা, এই যে দেখেন আমরা যে কথাগুলো বলতেছি যে ইয়াফালু তাফালু তাফালু তাফালিনা, ইয়াফালু তাফালু তাফালু, আফালু নাফালু, এই যে চার সিগা, এটাই তো আমরা কথা বলতেছি, তাই না? জি জি। তাহলে এটা রফার হালতে পেশ হবে, ইয়াফালু তাফালু তাফালু, আফালু নাফালু। জি। আর নসবের হালতে অর্থাৎ জবরের হালতে, জবর দেওয়ার জায়গায় কি হবে? আল্লাহ ইয়াফআলা কাইয়া। তাফআলা তাফআলা। কিতে আল্লাহ কায়ে যেন, ওটা আমরা পরে, ওটা পরে আসেন। এখন অর্থাৎ জবরের জায়গায় কি হবে সেটা দেখি, সেটা আগে দেখি। ইয়াফআলা তাফআলা তাফআলা, আফআলা নাফআলা, জবরের জায়গায় ডাইরেক্ট জবর হবে, তাই তো? জি। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? বোনেরা আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন ক্লিয়ার কিনা বা বুঝতেছেন কিনা। আচ্ছা। তাহলে জবরের জায়গায় জবর, পেশের জায়গায় পেশ, আর সাকিনের জায়গায় কি হবে? যেমন জজম মাজজুমের জায়গায় ইয়াফআল তাফআল তাফআল আফআল নাফআল। আচ্ছা সাকিনের উস্তাদ, জায়গায় হ্যাঁ। জবর কেন হবে? কোথায়? ইয়ে তাফআলা। ফালা তাফালা বললেন যে, যে ইফা ফালা তাফালা। জবর কেন হবে? জবর হবে এই ফেলগুলোর আগে যদি নসব না আছে, ফেলে মুদারে আছে অনেকগুলো, প্রায় পাঁচটা। ও আচ্ছা আচ্ছা, আমল আসলে তাই তো। হ্যাঁ, আমেল আসলে, জি, আনলান কাই ইজান, অর্থাৎ আমেল আসলে কিরকম হবে সেটা আমরা কথা বলতেছি, আমেলগুলো আমরা কথা ও আচ্ছা। বলতেছি না এখন, ঠিক আছে? কারণ ওইটা আবার একটা ভিন্ন পড়া, ওইটা পড়াতে গেলে আবার মাথাটা ওদিকে চলে যাবে, আবার এদিকে থাকবে না। তাহলে যদি আমেল আসে, অর্থাৎ এর পূর্বে যদি নসব দেওয়ার কেউ আসে তাহলে নসব হবে, জবর দেওয়ার কেউ আসলে জবর হবে, আর যদি সাকিন দেওয়ার কেউ আসে তাহলে সাকিন হবে। সেটা কেমনে হবে সেটা দেখালাম এটা। অর্থাৎ এই কয়টা ফেলে কোনো জ্ঞানজাম নাই, আমরা মুখে যা বলবো অন্তরে তাই বিশ্বাস, আর খাতা কলমে তাও তাই দেখা যাবে। এটা ক্লিয়ার হলো, শেষ। ফলে আরবা। জি। জি। এরপরে আর দুইটা বলছিলাম আপনি কোনটা? ইয়াফ আলনা তাফ আলনা, যার শেষে নুন আছে কিন্তু তার পূর্বে কি নাই, হরফিল্লাত হরকত নেই। নেই। এটা রফার হালো তো ইয়াফ নাই। তাফ আলনা ইয়াফ আলনা, নসবের হালো তো ইয়াফ আলনা তাফ আলনা, আর জজমের হালো তো ইয়াফ আলনা তাফ আলনা, হুয়া হুমের হুমের মতো, অর্থাৎ এটা কোনো পরিবর্তনই হবে না। তাহলে এটা নিয়েও মান। তো কোনো কোনো জ্ঞান নেই আছে। জি না। জি না। এখন আমরা কালকে যেটা আফালে খমসা পড়লাম, সেই আফালে খমসা আসি। কি পড়ছিলাম? আফালে খমসা সাত থেকে পড়ছিলাম, তাই না? কি কি? জি। ইয়াফ ইয়ে আলানে, ফালা, ইয়াফ ইয়ে আলুনা, ইয়াফআলানে। তাফ আলুনা, তাফআলুনা। তাফ ফালানে। আলুনা, ইয়াফ আলু, তাফআলানে। ইয়াফ আল, আমি বলি আপনারা শুনেন, ইয়াফ আলানে ইয়াফ আলুনা, তাফ আলানে তাফ আলানে, তাফ আলুনা তাফ আলিনা তাফ আলানে, এগুলোই তো সাত থেকে, জি। পাঁচটা স্ট্রাকচারে জি। সাত থেকে। তো এগুলো রফার হালতে যেভাবে আছে, নুন থেকে যাওয়া, অও থাকা, আলিফ থাকা, এভাবেই থাকবে রফার হালত, অর্থাৎ যেভাবে আমরা পড়ে আসছি সেটাই রফার হালত, যেভাবে আমরা পড়ে আসছি সেটাই রফার হালত। সেটা কি? এটা ইয়াফ আলানে ইয়াফ আলুনা তাফ আলানে তাফ আলুনা তাফ আলিনা, এগুলো এটা কি রফার হালত না নসবের হালত না জেরের হালত, কি বলবেন? রফার হালত। যেভাবে আমরা মুখস্থ তাফআলাত। করছি ওইটাই হচ্ছে রফার হালত, ওইটাই হচ্ছে স্বাভাবিক নিয়ম, স্বাভাবিক। অস্বাভাবিক যদি হয়, রফা না হয়, এর আগে যদি কোনো আমেল আসে, নসব হইতে হয়, জবর হইতে হয়, তাহলে এটাকে জবর দেব কিভাবে? এখানে তো আগে পেশ ছিল না যে আমি পেশটা ফেলাই দিয়ে জবর দেব, কি করবো এখন? এখন পেশটা দিছিল কে? পেশটা প্রকাশ পেয়েছিল কি দ্বারা? নুন দ্বারা। সবগুলো শেষে নুন আছে না? জি। জি। এই নুনটাই তখন প্রকাশ মাধ্যম ছিল, এটা রফার জায়গায় আছে। তাহলে নুনটা আমি যে প্রকাশ করছে রফা, সেই প্রকাশ মাধ্যমটাকে আমি কি করব? ফেলে দিব। তাহলে কি আর সে রফা থাকলো? জি না। রফা থাকলো না। এর মানে কি? রফা থাকলো না মানে হচ্ছে নসব অথবা জজম হয়ে গেল, অর্থাৎ এর আগে যদি জবর দেওয়ার মতো কেউ আসে, যেমন আন ফেলে মোদারা কি দেয়? জবর দেয়, তাই না? রফা দেয়। জব দেয় আল্লাহ আন্তরিক। নসব দেয়, নফল আনলান দেয়। কায়দান, আইয়াফ আলা, নসব দেয়। তাহলে আন যদি ফেলে মোদারা আগে আসে, যদি
তাহলে সে তো নসব দেবে, তাই নসবটা দিবে কিভাবে? নসবটা দিবে নুনটা ফেলে দেওয়ার মাধ্যমে। এটাকে কি বলে, পরিভাষা বলে ইসকাতে নুন ধারা और বা হজফে নুন ধারা। এই আফালে খমসা জবর পায়, কিভাবে জবর পায়? তার নুনটা ইস্কতে পড়ে যাওয়ার নুন, नून फिल ইস্কতে दार নুন দ্বারা অথবা হজফে নুন দ্বারা। কেমনে? হাসফ নুন। ইস্কতে নুন দ্বারা বা হজফে आज फिल নুন দ্বারা। এই জবর नून दारा দেখেন সবগুলোই ইয়াফ আলানে নুনটা পড়ে গেছে, ইয়াফ আলুনা নুনটা পড়ে গেছে, তাফ আলানে নুনটা পড়ে গেছে, তাফ আলানে নুন পড়ে গেছে, তাফ আলুনা, তাফ আলি, তাফ আলা, সবগুলো কি পড়ছে? নুন পড়ে গেছে নাকি নুন আছে? পড়ে গেছে। নুন পড়ে গেছে, কিন্তু पड़े से সবগুলো শেষে নুন পড়ে গেল, দুইটা ফেলে এক্সট্রা কিছু আসছে, সেটা কি? একটা করে আলিফ আসছে ইয়াফ আলুনা থেকে, और पर आली बस ওর উপর একটা আলিফ আসছে। जी এই আলিফটা কেন আসছে? যারা একটু অতিরিক্ত পড়ছেন তারা জানেন, জমা মুজাক্কারে সালেম বা আমরা যখন জমা পড়াইছি, জমা দুই ধরনের, শান্তপ্রিয় জমা কিছু পড়াইছিলাম তাই না? जी মুসলিমুন, মুসলিমুন আদাই তো পড়াইছিলাম। মুসলিমুন এর জমা কি? মুসলিমুনা বা মুসলিমিনা। মুসলিমুন, মুসলিমুনা, মুসলিমিনা, এগুলোই পড়াইছিলাম তাই না? জি। जी কিন্তু যখন আমরা এগুলোকে এজাফত করি, যখন মোজাফ ইলাই নিয়ে আসি মুসলিমের সাথে, যেমন মুসলিমু সাথে এজাফত দেওয়া যাইতে পারে কি? অর্থাৎ এটা যখন মোজাফ হয়, মোজাফের সময় তিনটা জিনিস হয় না, কি কি? আলিফ লাম এটা হয় তানবিন না। अल्लाम তানবীর, तानवीन এবং गामा তাসদিয়া नून জামা, তাসদিয়া জামান নুন, তাকদীর। তাহলে এই নুনটা তখন পড়ে যাবে না? जी জি। নুনটা পড়ে যাবে। তো এই মুসলিমুনের নুনটা পড়ে গেলে, এই মুসলিমু ওয়াও দেখে আপনি এই ওয়াও আর এই ইয়াফ আলু ওয়াও, এই দুইটার মধ্যে পার্থক্য করতে পারবেন তখন, যে কোনটা ফেলে রাও আর কোনটা এসএম এ রাও। শেষের অওটা দেখে ও तो दुआओं देखे पाता करा जावे ना পার্থক্য করা যাবে না। তো সেই জন্য ফেলটাকে পার্থক্য করার জন্য কি আসবে? একটা আলিফ আসবে। ফেলটাকে পার্থক্য করার জন্য কি আসবে? একটা, বলেন। ফেলটাকে পার্থক্য अलिफ করার জন্য একটা এক্সট্রা আলিফ আসবে। কেমনে আপনাদের মাথায় ধরলো না, কেমনে আবার এটা হয়? আপনার কি মানুষের নাম শুনছেন? এজিদ, জায়দা ইয়াজিদ, ইয়াজিদান, ইয়াজিদ মানুষের নাম শুনছেন নাকি শুনেন নাই? হোসেন রাদিয়াল্লাহু আনহু হত্যাকারীর জন্য দায়ী যিনি, जी सुनते তার নাম কি? ইয়াজিদ। क्या जी ইয়াজিদ। হুজুর ইয়াজিদ তো মানে মুয়াবিয়ার ছেলে না নি? মুয়াবিয়া কি আপনার দাদা লাগে নাকি? মুয়াবিয়া বলেন কেন আপনি? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা। ইসলামের অন্যতম খলিফা, আপনি তাকে বলতেছেন মুয়াবিয়া? আল্লাহ তাআলা মুয়াবিয়া সম্পর্কে কি বলছে? রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি তাহলে ওয়াসাল্লাম বলেছেন আসহাবিকান নুজুম বিআইয়িহিম আসাবিকান ইক্তাদাইতুম। নুজুম ওগুলা নিয়ে কথা আছে, হাদিস সনদ নিয়ে কথা আছে, কিন্তু আপনি তো কোরআন মাজিদের স্পষ্ট নস কি? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। রাদিয়াল্লাহু এই আনহুম ওয়া রাযু মুয়াবিয়া আন। আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়েছিলেন মানে। হ্যাঁ, তাহলে আল্লাহ যার উপরে সন্তুষ্ট হয়েছে তারে আপনি গালি দিলে কি আমার আপনার সমস্যা নাকি তাদের সমস্যা? না না হুজুর, আমি গালি দিই নাই, আমি তো তার নামটা বলছি, মানে সেই না, সাহাবা মানে ও আম- হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। মনে করেন আমার বাবার নাম হচ্ছে রফিক, রফিকুল ইসলাম। আপনি যদি রফিকুল ইসলাম না বললে বলে রফিকটা এটা করছে, তাহলে আমার কাছে কেমন লাগবে? জি কথা বুঝতে পারছেন? जी ओदी विषय बात दियो हुजूर যার যার পাপ তার তার কাছে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুয়াবিয়ার কাছে মতো তার ছেলের পাপ বাবা নিবে না কখনোই। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহই করতে চায়নি, কারণ ভবিষ্যৎবাণী ছিল বা জানা ছিল আসলে ভুল ছিল জি জি যে তার ছেলে এরকম একটা দুষ্ট হবে। এখন আল্লাহর নবীদের ছেলে দুষ্ট হয় নাই? কেনান কি নবীদের ছেলে ছিল না? জি जी তো এটার দায়ভার তো বাবা নিবে না। হ্যাঁ, বট হুজুর, গাছের, এটা তো আল্লাহ বলে দিয়েছেন মানে, মানে কেউ কেউ দায়ভার নেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি হ্যাঁ উম্মিহি সেটাই, মানে
এই জন্য মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনোভাবেই ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করানো যাবে না। যারা বাংলা ভাষাভাষী আছেন তারা একটা বই পড়বেন, ইতিহাসের কাঠগড়ায় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার অবস্থা নিয়ে, অর্থাৎ তার সময়ের খেলাফত যুগ নিয়ে অনেকে কথা বলতে চায়। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত যুগ নিয়ে অনেকে কথা বলতে চায়। আমরা এই কথা বলতেও চাই না, শুনতেও চাই না, শোনাতেও চাই না। কিছু বোঝাতে পারিনি? যারা জি। জি জান্নাতের টিকিট পাইছে তার ব্যাপারে আমি কথা বলা মানে হচ্ছে আমি জাহান্নামের তলদেশে যাওয়া। কথা বোঝা গেল? এজন্য সাহাবায়ে কেরামের ব্যাপারে কথা বললে সর্বোচ্চ আদবের সাথে কথা বলবো। যেমন একটু আগে আমি বলে দিলাম যে আমার বাবার নাম হচ্ছে রফিকুল ইসলাম। আপনি যদি তাকে ব্যঙ্গ করে বলেন আমার কাছে যেরকম ভালো লাগবে না, আল্লাহ রসুলের সাহাবীদেরকে যদি আপনি গালি দেন, যারা আল্লাহ রসুলের জন্য ফিদা আবি ও ইয়া রাসূলুল্লাহ, এই কথা যারা বলছে তাদেরকে যদি আপনি কটাক্ষ করে বলেন, তাহলে আল্লাহ রসুল কি ভালো লাগে তার কাছে? বুঝেন নাই? আল্লাহ তাআলা যাদেরকে বলে ব্যাপারে বলে দিছে, কি বলছে? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তাহলে তাদেরকে যদি আমি কটাক্ষ করি তাহলে কি আমার সমস্যা নাকি তাদের সমস্যা? আমাদের সমস্যা। আমরা বিপদে পড়বো। জি, কেউ লিভ নিতে চাচ্ছেন, লিভ নেন। আচ্ছা, কোথা থেকে কোথায় চলে গেলাম? কোথা থেকে এক জায়গা থেকে এক জায়গায়। আচ্ছা, আল্লাহ সহজ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলাইহি। আচ্ছা, ইয়াজিদু ইয়াজিদু লেখে কেন? ইয়াজিদ ইয়াজিদ এভাবে লেখে তো, তাই না? একটা ইয়াজিদের নাম বলেন, বা ওয়াজাদা ইয়াজিদ, ওয়াজাদা মানে কি? পেলো পাওয়া। পাওয়া। ইয়াজিদু মানে সে পেল, তাই না? জি এখন যদি আমরা বলতে চাই তারা তিনজন পেল, তাহলে ইয়াজিদু ইয়াজিদান ইয়াজিদু না, তাই না? জি। এটা যদি নসবের হালতে আসে তাহলে কি হবে? ইয়াজিদু হবে, ও পর্যন্ত থাকবে আর নুনটা পড়ে যাবে, তাই না? জি। জি এখন আপনি যদি এই ফেল না বুঝে বুঝাতে চান তিনজন এজিদ, তখন কি হবে? এজিদের জমা কি হবে? এজিদু নাই হবে। বুঝেন নাই? মুসলিমুনের জামা কি? মুসলিমুনা। মুসলিমুনা। তাহলে আপনি কোন এজিদ ফেল আর কোন এজিদ মুসলিমুনা। এটা বুঝলে কিভাবে? কোন এজিদ যে ফেল আর কোন এজিদ এস এম, এটা বুঝবেন কিভাবে? হ্যাঁ। বোঝা যাবে? আচ্ছা ওস্তাদ, ওস্তাদ, যখন এটা আমরা বলি যে এটা আমাকে প্রশ্নের মুসলিম, উত্তর দেন। আমাকে আগে এটা প্রশ্ন উত্তর দেন। এজিদু আর এজিদু না, দুইটার নুনই পড়ে গেল। একটা নুন পড়ে গেল ইজাফতের জন্য, আর একটা নুন পড়ে গেল কিসের জন্য? নসবের কারণে। তখন আমি কিভাবে বুঝবো কোনটা যে ফেল আর কোনটা আহ কি বলে এস এম? বোঝার কোনো পদ্ধতি আছে? জি না, জি না। জি না। তো ফেলটাকে বোঝার জন্য একটা এক্সট্রা আলিফ দেওয়া হবে জমায়, আর কিছু না। এটা একটা এক্সট্রা আলিফ, মদের আলিফ, বা এটাকে কি বলতে পারি আমরা? মাদার আলী। এক্সট্রা আলিফ দিতে পারি, মদের আলিফ দিতে হবে, কারণ এটা পার্থক্য করার জন্য এসএমএস থেকে। হ্যাঁ, শামসুদ্দিন ভাই এবার বলেন। জি ওই আনসার চলে এসছে স্যার। হুম, আগে শুনতে হবে, না শুনে শুধু বললে তো হবে না। যেহেতু টপিকটা ধরছি, এখানে কিছু একটা বলতে চাচ্ছি। আচ্ছা, তাহলে এবার বোঝা গেল কেন এখানে ওটার ও এর পরে আলিফটা থাকবে নসবের হালতে এক্সট্রা। জি বুঝতে পারছি এবারে। জি, বুঝতে পারছি। মুজাফ হ্যাঁ, আর ফেরতকে পার্থক্য করার জন্য। হ্যাঁ, ফেল এবং এস এম কে, মুজাফ এস এম এর মধ্যে পার্থক্য করার জন্য। জন্য। আচ্ছা, এখানে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয় যেহেতু চলেই আসছে, ফেলের পার্থক্য বোঝার জন্য। আমরা একটু আকীদা পড়াই। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যেহেতু চলেই আসছে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, আল্লাহ রসুলের সাহাবীদেরকে কাফের মনে করে কারা জানেন? মুসলমানদের মধ্যে থেকে, বা গালি দেওয়া তাদের অধিকার মনে শিয়া। করে শিয়ারা। একমাত্র শিয়ারা ছাড়া আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের কেউ কখনোই, কোনোভাবেই, কোনো ক্ষেত্রেই সাহাবায়ে কেরামের কোনো ভুল ত্রুটি এগুলো কথা বলতেই নারাজ, শুনতেই নারাজ, উল্লেখ করতেই নারাজ।
তারা ওস্তাদ মানুষ জি, ছিল। আমার কথা থাকছে। বলেন। বাংলাদেশের আহলে হাদিসরা হ্যাঁ, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সমালোচনা করে, এরকম বহুত প্রমাণ আছে। বহুত প্রমাণ আছে, কিন্তু স্বাভাবিকভাবে তাদের মাসলাক এটা না, হাম্বলীদের মাসলাক এটা না যে সাহাবায়ে কেরাম নিয়ে কথা বলবে। জরাহ এবং তাদিল যারা পড়ছেন হাদিসের সনদের মধ্যে, সেখানে সাহাবায়ে কেরাম নিয়ে কোনো জরাহ তাদিল হয় না। জরাহ তাদিল হয় পরবর্তী সনদ নিয়ে। ঠিক আছে। জরাহ তাদিলের মধ্যে বড় একটা চ্যাপ্টার হচ্ছে সাহাবায়ে কেরামের কোনো জি, জরাহও নাই, তাদিলও নাই। তারা আল্লাহর পক্ষ থেকে তাদিল প্রাপ্ত। তাদিল বুঝেন তো? প্রশংসা প্রাপ্ত। আপনি তাদের কি তাদিল করবেন আর কি জরা করবেন? তারা জান্নাতে যে বসে আছে, আমাদের কি হবে? নিজেদের চিন্তা করে দিশে পাই না, তাদের চিন্তা কখন করি? তো এই জন্য একমাত্র শিয়ারাই সাহাবায়ে কেরাম নিয়ে সমালোচনা করে, এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সহ অনেককে কাফের মনে করে। নাউজুবিল্লাহি মিন যালিক। আলহামদুলিল্লাহ। এবং তারা কিছু কিছু তাদের কালিমা আছে, ঈমান আনতে হলে চারি খলিফা সহ আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে পাঁচজনকে কাফের মনে করে তারপর খলিফা কি ইসলাম গ্রহণ করে। নাউজুবিল্লাহ। তো এই আলহামদুলিল্লাহ। এই জন্য শিয়াদের এরকম ভ্রান্ত আকীদা থেকে আমরা মুক্তি চাই, মুক্তি পাই, যেন আল্লাহ যাতে আমাদের মুক্তি দেয়। হ্যাঁ, কিছু কিছু আমাদের ভাইয়েরা আছে শিয়াদের থেকে কি হয়েছে, তাসির হয়েছে। তাসির বুঝেন তো? তাসির বুঝেন না? প্রভাব জি বুঝি। প্রভাবিত হয়েছে। প্রভাবিত হওয়া। প্রভাবিত হয়েছে। তার মধ্যে কে আমাদের, আমি তাকে ভালো আলেম মনে করি বা তাকে ভালো মানুষ মনে করি। নামটা শুধু এখানে বলার জন্য বলা, কেউ আবাকে তাদের বিরুদ্ধে লাগাই দেন না। আল্লামা মওদুদী রহমতুল্লাহি আলাইহির কিছু কিছু মত শিয়াদের মতের সাথে মিশে যায়, কারণ তাদের যে অঞ্চল পাকিস্তান বা কিছু, সেই অঞ্চলের কাছাকাছি পাকিস্তানেও শিয়া আছে। তার যে বসবাসের জায়গা, সেই বসবাসের কাছাকাছি জায়গায় শিয়ারা বসবাস করত। সে সে ইচ্ছায় অনিচ্ছায় শিয়াদের কিছু মত তার মধ্যে ঢুকে গেছে। সে ইচ্ছায় করুক অনিচ্ছায় করুক। যেমন আমি বাংলাদেশের কি বলছি, হ্যাঁ, জামাতের মাদ্রাসায় পড়ছি, চরমনাই মাদ্রাসায় পড়ছি, আহলে হাদিস মাদ্রাসায় পড়ছি। তো আমি যখন যেই মাদ্রাসায় পড়ছি, তখন সেই মাদ্রাসা থেকে ইচ্ছায় অনিচ্ছায় কিছু কিছু আমল আমার মধ্যে ঢুকে গেছে। এটা কি আমার আহ দুর্বলতা না। এটা মানুষের তবিয়তগত একটা জিনিস থাকে যে সে না চাইলেও সাবকনসিয়াস মাইন্ড সেটা কিছু নিয়ে নেয়। সেই জন্য আমরা তাকেও কাঠগড়ায় দাঁড়া করাতে চাই না, কিন্তু তার ভুলগুলোকে ভুল হিসাবেই মানতে চাই। অর্থাৎ ভুল আমার বাবাই করলো ভুল, দাদাই করলো ভুল, আমি করলো ভুল। আমরা বারবার আপনাদেরকে বলার চেষ্টা করছি যে আমরা প্যারাডক্সিক্যাল হতে চাই। অর্থাৎ আমি স্ববিরোধী কিন্তু সত্য বিরোধী নয়। অর্থাৎ সত্য বা সঠিক যদি আমার শত্রুর মধ্যেও থাকে, সেটা আমি বিশ্বাস করব, নিব, গ্রহণ করব। আর যদি ভুল আমার নিজের মধ্যেও থাকে, সেটা ছুঁড়ে ফেলবো। এজন্য একঘেয়েমি বাদ দিয়ে যার যার ভুলকে ভুল মেনে যদি কেউ তার অনুসরণ করেন না করেন, সেটা তার তার ব্যাপার, কিন্তু তার যেমন কিছু পদস্খলন শিয়াদের মতো হয়েছে, সেটা হচ্ছে সাহাবায়ে কেরামদের সমালোচনার কাঠগড়ায় দাঁড় করানো। এরপরে বিবাহ বিবাহকে জায়েজ মনে করা, বা এই সমস্ত যেগুলো আছে সবগুলো শিয়া থেকে আসা। উনি ইতিহাসে একজন ছাত্র ছিল বা শিয়াদের কাছাকাছি বসবাস থাকার কারণে এটা হয়েছে। তো সেই জন্য ওনার দল যদি কেউ করেন, আমার দল করলে কি আমার ভুলের দল করবেন? আমার ভুলটাকে আপনি মেনে নেবেন? না, মানবেন না। তাহলে ওনার দল করলে করেন, কোনো সমস্যা নেই, কিন্তু ওনার ভুলটাকে আপনি ভুল হিসাবেই মানেন, ওইটাকে এস্টাবলিশ করতে যায়েন না। যে সংগঠন করার জন্য 30 বছর আগে বিবাহ করা যাইতেছে না, তাহলে মোতাও বিবাহ যায় না, নজবিল্লাহ হবে না। এটা শিয়াদের মত, আপনাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের কেউই মত দেয় নাই। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে আফালে আরবা পাইলাম, ইয়াফালু তাফালু তাফালু আফালু নাফালু পাইলাম। তাহলে এটা রফা হবে কি দ্বারা? পেশ দ্বারা। নসব হবে কি দ্বারা? আলী। জবর দ্বারা। এবং জজম হবে কি দ্বারা? দ্রুত। সাকিন। সাকিন দ্বারা। সাকিন দ্বারা। আর ইয়াফ আলনা তাফালনা রফা হবে কি দ্বারা? জবর দ্বারা। এটা আপনার মাপ নেই। মাবনি। ওইটার কোনো চেঞ্জ নেই। ইয়াফ আলনা ইয়াফ আলনা ইয়াফ আলনা, রফা নসব জ্বর সব জায়গায় একই, জ্বর নাই এটা আসলে। ফেলে জ্বর হয় না, ফেলে জজম হয়। সাকিনের জায়গা, জবরের জায়গা, পেশের জায়গা সবগুলোই কি হবে? একরকম হবে। ইয়াফালনা 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 তাফালনা তাফালনা তাফালনা। এরপরে আমাদের থাকে আফআলে খমসা, যেটা গতকালকে পড়াইছি, এখন পর্যন্ত এটাই পড়তেছি, এখনো শেষ করতে পারিনি।
কারণ এটা বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। ফেলের মধ্যে একটা জিনিসই পরিবর্তন হবে, সেটা হচ্ছে এটাই। তো সেটা কি? ইয়াফআল, ইয়াফআলানে, ইয়াফআলুনা, তাফআলানে, তাফআলানে, তাফআলুনা, তাফআলিনা, তাফআলানে। তো এগুলো রফার হালতে কি হবে? দেখো তো, রফ রফার হালাতে জমা হবে। নুনটা থেকে যাবে, নুনটা থেকে যাবে, দম্মা হবে না। দম্মা কই হয়? ইয়াফআলানের মধ্যে দম্মা দেখতে পান আপনি? নুনটা থেকে যাওয়াটাই কি হবে? রফা। ও আচ্ছা আচ্ছা। নুনটা থেকে যাওয়াই রফার আলামত। আর যা নুনটা যদি পরে যায় সেটা নসব বা জজমের আলামত। নুনটা পরে গেলে এই নুনটা পরে যাওয়ার পরে পূর্বে যদি নসবের ইন, আনলান, কাইজান এগুলা থাকে, আল্লাহ কাইজান। আনলান, কাইজান এগুলো থাকে, তাহলে সেটা নসব হলো। আর যদি নুনটা পরে যাওয়ার কারণ হয়, এর পূর্বে যদি লাম লাম্মা লামে এমন লাইনে হিনি শর্তি, অর্থাৎ এর পূর্বে সাকিনের কোনো কারণ থাকলে তাহলে সাকিন, এটা মাজঝুম। আর এর পূর্বে যদি জবর দেওয়ার কোনো, নসব দেওয়ার কোনো কারণ থাকে তাহলে সেটা কি? মানসুব। ক্লিয়ার? ক্লিয়ার হইলেন? জি আচ্ছা, মোতা বিবাহের জন্য বিবাহের জি। চ্যাপ্টার যখন চলেই আসছে, তাহলে কথাটা আমি বলে ফেলি। অনেক ভাইয়েরা, অনেক বোনেরা একটা নতুন একটা ফিতনায় জড়াচ্ছে। সেটা কি কেউ বলতে পারেন? গোপন বিবাহ। গোপন বিবাহ জায়েজ নেই। গোপন বিবাহ কি নাই? জায়েজ নাই। জায়েজ নেই। কেন জায়েজ নাই? বিবাহ মানে কি? বিবাহ মানে হচ্ছে চুরি করা থেকে মুক্তি পাওয়া। বিবাহ যেটা হয় সেটা যদি গোপনে হয় সেটা হারাম। অর্থাৎ বিবাহ হইলে এলাকার মানুষ, পাড়া প্রতিবেশী মানুষ সবাই জানলো যে এই মেয়ের আহ, থেকে যদি কোনো সন্তান আসে তার বাবাকে, যদি গোপনে বিবাহ হয় আর যদি সন্তান হয়, তখন তার বাবা কাকে ধরবে? এলাকাবাসী। এই ছেলের কোনো থাকবে? বলে, পিতৃ পরিচয় থাকবে? পাওয়া যাবে? মানে হচ্ছে জি না। গোপন বিবাহ আর জেনার মধ্যে পার্থক্য নাই বললেই চলে। গোপন বিবাহ জায়েজ নেই। আর গোপন বিবাহ বলতে শুধু হানাফি মাযহাবে বালেগ মেয়েদের নিজদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে বাবা মার অনুমতি ছাড়াও বিবাহ দেওয়া জায়েজ আছে। তবে সেটা বিবাহ টিকাবে টিকাবে না, সেটা বাবার উপর এখতিয়ার থাকবে। কিন্তু অন্য কোনো মাযহাবে মেয়ে নিজেকে বিবাহ দিতেই পারবে না। অর্থাৎ আপনি যদি জমহুরে ওলামায়ে কেরামের মত নেন বা হানাফি মাযহাবের, আর একটা রায় আছে নিজেকে নিজে বিবাহ দিয়েই যাবে না। হানাফি মাযহাবের দুই ধরনের রায় থাকে, একটা হচ্ছে জাহিরুর রিয়ায়া, আর একটা হচ্ছে অন্যান্য রেওয়ায়ত থেকে। অন্যান্য রেওয়ায়ত থেকে যেটা পাওয়া যায় হানাফি মাযহাবের রায়, দ্বিতীয় রায় হচ্ছে মেয়ে বালেগ হোক, সাবালেগ হোক, যা হোক না হোক, কোনোভাবেই নিজেকে নিজে বিবাহ দিতে পারবে না। এটা হচ্ছে সবার মতে। এবং হানাফি মাযহাবের একটা রায়। হানাফি মাযহাবের অন্য রায় যেটা আছে সেটা হচ্ছে নিজের পছন্দ মতো বিবাহের জন্য খুঁজতে পারবে, কিন্তু সেটা গোপনে বিয়ে করতে পারবে, এটা জায়েজ করা হয়নি। গোপনে বিয়ে করার মানে হচ্ছে কয়েকদিন পরে যে ঝামেলা পড়বে এই ঝামেলার শুরু, অর্থাৎ যার শেষ হারাম তার শুরু হারাম। বুঝাতে পারিনি কিছু? আল্লাহ তাআলা কোরআন মাজিদে কি বলছে? ওয়ালা তাকরাবু জিনা, জিনার ধারে কাছেও যেও না। মানে কি? চক্ষু অবনত করা জায়েজ না হারাম? না ফরজ? আরাম। চক্ষু অবনত, চক্ষু খোলা রাখা অর্থাৎ গায়রে মাহারেমের দিকে তাকানো জায়েজ না ফরজ? কি হারাম? আরাম আরাম। হারাম। হারাম। এটা হারাম কেন? এটা কি জেনা নাকি? এটা জেনা বলা না। এগুলা এগুলা এটা বাংলাদেশে জেনার, মানে না। এটা জেনার, দিকে জেনার, নিয়ে যাওয়ার একটা মাধ্যম। জেনার কাছে যে কাছাকাছি যাওয়ার মাধ্যম। তো জেনার কাছাকাছি যাওয়ার মাধ্যম যদি হারাম হয়, তাহলে কয়দিন পর যে আপনার সন্তান কি হবে? পিতৃ পরিচয় হবে, হীন হবে। এটা যেমন হারাম, তাকে সম্পদ থেকে বন্টন কি করে বাদ দেওয়া যেরকম হারাম, তাহলে তার শুরুটাও হারাম দিয়ে। এবং বিবাহ মানে জন্য চুপি সেরা বিবাহ না, তাহলে অলিমার কোনো প্রয়োজনীয়তা নেই। অলিমার প্রয়োজনীয়তা এই জন্যই যাতে দুইটা সম্পর্কে সামাজিকভাবে সবার মাধ্যমে ফুটে ওঠে। এখন বলবে যে তাহলে আমরা জন্ম নিয়ন্ত্রণ করবো। জন্ম নিয়ন্ত্রণ করা প্রথম থেকে হারাম। জন্ম নিয়ন্ত্রণে কোনো জায়েজ পদ্ধতি নাই।
জায়েজ পদ্ধতি আছে যেটা আজলের ব্যাপারে আল্লাহ রসুলের হাদিস যেটা আছে, সেখানে আল্লাহ রসুল বলছে তোমরা যতই চেষ্টা করো বা কিছু, এটা ভাবার্থে বলতেছি, যে আজল করলো যে দুনিয়াতে আসার আসবে, আর আজল কল না করলো যে দুনিয়াতে আসার আসবে। অর্থাৎ আদম আলাহিসাল্লামের পিতা ছিল না মা ছিল না? আদম আলাইহিস সালাম আসছে কিনা? আসে নাই? আসছে। আসছে। এরপরে মুসা আলাহিসাল্লামের কি ছিল না? বাবা ছিল না? পৃথিবীতে আসছে নাকি আসে নাই? ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাহিসাল্লামের বাবা ছিল না? ঈসা ইবনে মারিয়াম, নাকি বাবা ছিল তাদের? বাবা ছিল জি না, না। পৃথিবীতে আসছে নাকি আসে নাই? আসছে। তো আপনি যতই জন্ম নিয়ন্ত্রণ করেন, এগুলো করে করে বোনদের শরীর নষ্ট করা যাবে, কিন্তু যে পৃথিবীতে আসার সে এমনি আসবে, আর যে পৃথিবীতে না আসার সে আসবে না। ঠিক আছে? তো এই জন্য এটা সম্পূর্ণ হারাম ব্যবস্থা। হ্যাঁ, যদি অসুস্থ হয়, কোনো কারণ থাকে, অসুস্থ থাকলে, আর দরুরাতু তুকদ্দিরুল মাহদুরা, দরুরা অর্থাৎ কারণ থাকলে বা কোনো অসুস্থতা জনিত কারণে, সেটা ভিন্ন কথা। কিন্তু স্বাভাবিকভাবে জন্ম নিয়ন্ত্রণের কোনো পদ্ধতি নাই। জন্ম নিয়ন্ত্রণ কারা করে? যারা খাবার নিয়ে ভয় পায়, যে ছেলে মেয়েরে খাওয়াও, খাবারও, খাওয়াও, খাবার দেবো কি, এই সেই হাবি যাবি। কারণ মধ্যে স্পষ্ট আছে যে তোমরা খাবারের কারণে কি করো না? সন্তানদেরকে হত্যা করো না। ঠিক আছে, এটা হত্যার নামান্তর। আচ্ছা, আমরা পড়ায় আসি। তাহলে আমরা কি পাইলাম? ফেলে মাঝি পাইলাম, ফেলে মুদারে পাইলাম, এখন ফেলে আমর পড়বো। ফেলে আমরটা কি বলেন তো সবাই? হ্যাঁ হ্যাঁ, সূচক আদেশ। আদেশ করা, আদেশ। হ্যাঁ, পজিটিভ অর্ডার, আদেশ। এখন ফেলে আমরটা কোথার থেকে হয়? ফেলে মাঝি থেকে না মুজারে ফেলে থেকে। মুদারে থেকে? মুজারে থেকে। এই মুজারে জিনিসটা থেকে। আমরা এখন দেখবো। সবাই একটু খেয়াল করেন স্ক্রিনের দিকে। বাহিরের কথা কেউ উঠাবেন না, উল্টাপাল্টা কেউ ক্লাসের মধ্যে বলবেন না, তাহলে এগুলার সমাধান করতে করতে সময় চলে যাবে হুদাই। কতগুলো সময় গেল শুধু এক মুআবিয়া রহমতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে। আচ্ছা, ফেলে মোদারে আমরা মাঝি, মোদারে মাঝিটা গঠন হয় কোথা থেকে? মাঝিটা গঠন হয় নিজের থেকে। এটার কোনো মূল নেই, এটাই মূল। মাঝিটার কি মূল কোনো আছে? জি না, নিজেই মূল। এটাই মূল। মোদারেটা গঠন হয় কোত্থেকে? মাঝি থেকে মোদারে গঠন হয়। মুজারে থেকে। মাঝে থেকে। আমরটা গঠন হয় কোত্থেকে? মোদারে থেকে আমর মুজারে গঠন থেকে। হয়। মোদারে থেকে আমর গঠন হয়। এখন মোদারে থেকে আমর গঠন হয় কেমনে দেখেন। আমাদের এখানে একটা ফেল আছে কি? ইয়াযহাবু, আছে না? জি। হুম। ইয়াযহাবু, এই জি। ইয়াযহাবু থেকে আমর গঠন হবে। আমর গঠন করার জন্য, এটা তো আমর নাকি মোজারে? যারা যাচ্ছেন কেন যায়েন না? এটাই আমাদের পড়ানোর জন্য, আপনাদের বাপ পড়াবো এটার জন্য আনছি। তো এখন চলে ইয়াজহাবু গেলে তো কিছু মুজারে। করার নেই। ইয়াযহাবু মোজারে, মাঝি কি এটার? জাহাবা। যাহাবা। তো এই মোজারের মধ্যে এসটা যেটা আছে, সেটা তো মোজারের লক্ষণ বহন করে, তো সেটা কি আমরের মধ্যে আর ইয়া থাকবে? ইয়া। জি না, তাহলে এটা ফেলাই দেন, এটা ফেলাই দেন। না। এরপরে মোজারের মধ্যে, মাঝির মধ্যে ছিল না কিন্তু মোজারের মধ্যে আসছে, সেটা কি? শেষে মাঝির মধ্যে কি জাহাবা ছিল, আর মোজারের মধ্যে কি আসছে? জাহাবু হয়েছে না? ইয়াযহাবু হয়েছে। জি। তো এটাও ফেলে দেন। তাহলে ফেলে দিলে এবার জমাটা আসলো কি? স্পেস। এইবার আসলো জাল সাকিন। আচ্ছা, জাল সাকিন হা বা সাকিন। তো এভাবে যদি পড়া যায় তাহলে পড়বো। আর এভাবে যদি না পড়া যায়, এটা গঠন করবো কি থেকে? মাঝি থেকে না মুদারে থেকে? আবার বলতেছি, মুজারে থেকে। এটা কেন বলতেছি বারবার? কারণ এখানে এই যে আইন কালিমাটা জবর হবে না জের হবে, কতক্ষণ পর গ্যাঞ্জাম বাজবে। এই জন্য বারবার বলতেছি এটা মুজারে থেকে হবে। আচ্ছা, তারপরে জাল সাকিন বা সাকিন, এরপরে হা জবর। এখন এভাবে পড়া যাচ্ছে না, যদি পড়া যায় ওকে। কেমন পড়া যায়, কেমন আমি একটু দেখাই। শাহাদা ইউশাহিদু, মুশাহাদাতান, দেখা, পর্যবেক্ষণ করা। এর আরবি কি? শাহাদা। সা। শাহাদা, এটার মুদারে কি? ইয়াস। ইউশাহিদু। ইউশাহিদু, শাহাদা ইউশাহিদু, ইউশাহিদু। এটার আমর বানাতে হলে আমাদের কি বলছিলাম একটু আগে? আলামতে মুদারেটাকে ফেলে দিতে হবে, শেষে সাকিন দিতে হবে। দেইতে হলে আলামতে মুদারে ফেলে দিয়ে তারপর কি থাকে? সা,
এরপরে হায়ের নিচে জের আর দালের নিচে সাকিন, দালের উপরে সাকিন, তাহলে কি হলো? শাহিদ। পড়া যায় কি পড়া যায় না? যায়। যায়। তাহলে যদি পড়া যায় তাহলে আমাদের কোনো কথা নাই, এটাই আমর। যদি পড়া যায় তাহলে এটাই আমর। আর যদি না পড়া যায় তাহলে আমরা ঠেকার আলিফ সম্পর্কে একটা কিছু জানি তো। ঠেকলে, কোথাও না পড়তে পারলে ঠেকার আলিফ আনি, মনে আছে? জি। জি সেই ঠেকার আলিফটা না পড়তে পারার কারণে আনবো। এখন কথা হচ্ছে ঠেকার আলিফ তো আবার কখনো কখনো বাক্যের শুরুতেও আসতে পারে, তখন কিভাবে পড়বো? হয়তো তার উপরে অথবা নিচে জবরদের পেশ দিতে হবে, তাই না? জি তো এখানে আমি একটা সূত্র লিখি, দেখেন। এই যে আইন কালেমাটা যেটা আছে, এটার মধ্যে আমরা আইন লিখে লিখতেছি। আইন কালেমায় যদি জবর অথবা জের হয় তাহলে আলিফটাতে জের হবে। অর্থাৎ আইন কালেমাটায় যদি জবর বা জের হয় তাহলে এসটা আলিফটা দিয়ে জের হবে। আইন কালেমা কোনটা? হা। হাটায় কি আছে এবার বলেন তো? জবর না জের? জবর। জবর। তাহলে আলিফটাতে কি হবে এবার? জবর এবং জের হলে জের হবে। দুইটাই জবর হবে। জের হয়। আইন কালেমায় জবর এবং জের হইলে আলিফটা কি হবে? দুইটা ক্ষেত্রেই জবর এবং জের জের হবে। উভয় জবর ক্ষেত্রেই হবে। জের হবে। জবর হবে কি বলে ভাই বুঝতেছে না। কোন ভাই বলতে জানি জের জবর হবে, বলেন কে? হাত তোলেন তো একটু দেখি। আমি 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 বলেছিলাম ভাই। হ্যাঁ, কি বুঝছেন? কেন বুঝেন নাই? কিভাবে বুঝতেছেন একটু বুঝেন আমাকে। আমি আজকেই কিছুক্ষণ আগে জয়েন করছি, আমি প্রথম থেকে ছিলাম না। না, কোনো সাথে থাকার দরকার নাই, এখন থেকে থাকলেই হবে। এটা একটা শয়তান ধোঁকা। প্রথম থেকে ছিলেন না এখন বুঝবেন না, এরকম না। সব বুঝবেন। আমাদের ক্লাস সবার জন্য প্রযোজ্য ইনশাল্লাহ। একদম কিছু না পারলেও প্রযোজ্য, সব পারলেও প্রযোজ্য। আপনি যাহাবা ইয়াদহাবু এটা বুঝছেন তো নাকি বুঝেন নাই? না, আমি এগুলো বুঝি নাই। আমার নেটেও সমস্যা করতেছে, আচ্ছা, নেটের সমস্যা করলে আজকের চলে যাচ্ছে ক্লাসটা মাঝে মাঝে, পরে দেখেন। আসতেছে। রেকর্ড দিয়ে দেওয়া হবে, তখন বুঝবেন ইনশাল্লাহ। আচ্ছা, মাঝি মুজারে বুঝেন নাকি ইনশাল্লাহ। বুঝেন না? না, আমি কিছুই বুঝি না। প্রেজেন্ট পাস্ট ফিউচার বুঝেন? জি বুঝি। হ্যাঁ, পাস্ট টেন্স কে আরবিতে বলে মাহাদি। ওকে। কি বলে? পাস্ট কে মাহাদি বলে, মাহাদি। আমার একটু কণ্ঠে সমস্যা মাহাদি। হচ্ছে, দুঃখিত। মাহাদি। মাহাদি। এই যে লেখছি দেখেন নিচে, মিম দোয়াদ ইয়া মাউদি। মাউদি। আর প্রেজেন্ট এবং ফিউচারকে একসাথে বলে মুদারে। প্রেজেন্ট এবং ফিউচারকে একসাথে বলে মুদারে। মুদারে। প্রেজেন্ট মুদারে। ফিউচার মুদারে। পাস হচ্ছে মাদারি। মাদি। মাদি পাস্ট মাদি। তো আমরা মাহাদি। মাহাদি। এরপরে আরেকটা হচ্ছে অর্ডার। অর্ডার কি? তুমি করো না, এটাই তো অর্ডার, তাই না? জি জি। ইংরেজিতে আমর। না, আমর বললেন না, তাকে আমর বললে হবে না। আপনি করেন, আপনি পড়েন, এটা আরবিতে কি, ইংরেজিতে কি বলে? ইউ গো। ইউ গো, ইউ রিড। অর্ডার বলে, তাই না? জি এটার জন্য ইংরেজিতে কোনো প্যাটার্ন নাই, শুধু গো দিয়া ভার্বের প্রেজেন্ট ফর্মটা আসে। তো আরবিতে একটা ভিন্ন প্যাটার্ন আছে, এটাকে বলে অর্ডারকে আরবিতে বলে আমর। কি বলে? আমার। আমর। তো আমরকে আমরা বলি অর্ডার। তো আমরটা গঠন হয় থেকে, অর্ডারটা থেকে গঠন হয় সেটা দেখাচ্ছি। অর্ডারটা গঠন হয় প্রেজেন্ট এবং অথবা ফিউচার থেকে। প্রেজেন্ট এবং ফিউচার জন্য কি বলে? মোদারে বলে। প্রেজেন্ট এবং মুদারে। ফিউচারকে কি বলে? মুদারে। মোদারে। যেমন জাহাবা আমরা বলছি, এটা বলছি পাস্ট। পাস্ট কি? গো ওয়েন্ট গন, তাই না? হি ওয়ান্ট মানে কি? সে জি গিয়েছে। তাহলে এটা কি হলো? পাস্ট হলো। এটা পাস্ট। মোজারে কি? জি। সে যাচ্ছে বা যাবে বা যায়। পাস্ট, সরি, প্রেজেন্ট জি কন্টিনিউয়াস বা ফিউচার ইনডিফিনিট, যাই হোক, বা প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে কি হয়? হি ইজ গোয়িং বা হি উইল গো। অর্থাৎ ভবিষ্যতে যাবে অথবা যায় বা যাচ্ছে, যাই বলেন। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সও বলতে পারেন। আচ্ছা, তাহলে এগুলো কি হলো? প্রেজেন্ট বা ফিউচার ফর্ম। তো এখান থেকে আমাদের অর্ডারটা হয়। তাহলে প্রেজেন্ট বা ফিউচার ফর্ম কি আছে? জাহাবা থেকে ইয়াজহাবু। এখানে ছিল জাহাবা, এখান থেকে আসলো কি? ইয়াজহাবু। ওটা কিভাবে আসছে? ইয়াজহাবু। আগের ক্লাসগুলো রেকর্ড দেখলে বুঝতে পারবেন। এখন আমরা এটা নিয়ে কথা বলতেছি না, আমরা যেটা কথা বলতেছি যে এই যে
মুদারে অথবা প্রেজেন্ট বা ফিউচার আসলো, সেখান থেকে অর্ডার, পজিটিভ অর্ডার বা আমরটা কিভাবে হয় সেটা দেখাচ্ছিলাম। এত এখন বুঝতে পারতেছেন? জি, একটু এখন বুঝছি বুঝতে, যে হ্যাঁ, কি প্রেজেন্ট। হচ্ছে আর কি, কি হচ্ছে সেটা বুঝতেছেন এখনো। কি হইছে সেটা বুঝি নাই, কি হচ্ছে, সামনে কি হতে যাচ্ছে এটা তো বুঝতেছি নাকি, একটা পরিবর্তন দেখাচ্ছি। বুঝছি। হ্যাঁ, আচ্ছা, জাহাবা থেকে ইয়াজহাবু হয়েছে, ওইটা আমরা পড়াই নেই আজকে, ওইটা আগের অন্যদিন পড়াইছি, ওইটা বুঝবেন। ইয়াজহাবু থেকে আমরা এজহাব অর্থাৎ অর্ডারটা কিভাবে নিব। ইয়াজহাবু এটা মোদারে, বা এটাকে বলি প্রেজেন্ট ফিউচার, এটার জন্য একটা মোদারের বা প্রেজেন্ট ফিউচার একটা লক্ষণ, এই যে জাহাবার মধ্যে যেটা নাই সেটা কি, ইয়া একটা বেশি আছে। তাহলে ইয়াটাকে যদি আমি ফেলে দিই প্রেজেন্টের মধ্যে, তাহলে এটারও প্রেজেন্টের লক্ষণটা চলে গেল বা ফিউচারের লক্ষণটা চলে গেল। তাহলে এখন এটা না পাস্ট, না প্রেজেন্ট, না ফিউচার, কিছুই না। আর শেষে কি একটা করছি, শেষে একটা সাকিন দিছি। এই দুইটা জিনিস করার পরে তাহলে কি হলো, যদি পড়া যায়, যেমন শাহাদা ইউশাহিদু থেকে ইয়াটা ফেলে দিছি, নিচে আসেন স্ক্রিনের নিচে ডান সাইডে লিখতেছি, ইয়াটা ফেলে দিছি আর শেষে একটা সাকিন দিছি, এরকম যদি পড়া যায় পড়বো, তাহলে সেটাকে কি বলবো, সেটাই আমর, সেটাই অর্ডার। শাহিদ, এতটুকু বোঝা গেল? অর্ডারটা থেকে কোথা থেকে হয়, প্রেজেন্ট ফিউচার থেকে, তাই তো? অর্ডারটা প্রেজেন্ট, প্রেজেন্ট ফিউচার থেকে। জি, হ্যাঁ, কিভাবে প্রেজেন্ট হয়? পাস্ট আসবে না? না, পাস্ট তো ভিন্ন জিনিস, জাহাবা পাস্ট একটা ভিন্ন, আচ্ছা, আর প্রেজেন্ট এবং ফিউচার দুইটা মিলে একটা আরবিতে, ঠিক আছে, আচ্ছা। এক ধরনের ওয়ার্ড। যেমন ইংরেজিতে কি আছে, প্রেজেন্ট ফর্ম পাস্ট পার্টিসিপল, V1 V2 V3 আছে না? জি, তো জি, আরবিতেও জি, এরকম আছে। সেটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম একটা, প্রেজেন্ট এবং ফিউচার ফর্ম একটা, আর পাস্ট ফর্ম একটা, আর অর্ডার ফর্ম আর একটা, ঠিক আছে। আচ্ছা। ইংরেজির সাথে কিছু মিল আছে, পূর্ণাঙ্গ মিল নেই। তো সেই অর্ডারটা কিভাবে নিব, আমি প্রেজেন্ট ফিউচার থেকে প্রেজেন্ট ফিউচারের যে লক্ষণটা ছিল, সিম্বল অফ প্রেজেন্ট ফিউচার যেটা ছিল ইয়াটা, সেটা ফেলে দিব আর শেষ অক্ষরে সাকিন দিব। এটা হইলেই আমার অর্ডার হয়ে যাবে। এরপরে যদি পড়তে পারি ওকে। আর যদি পড়তে না পারি, যেমন জাহাবা থেকে ইয়াজহাবু থেকে ইয়াটা ফেলে দেওয়ার পরে শেষ অক্ষরে সাকিন দেওয়ার পরে আমরা পড়তে পারতেছি না, কি হয়েছে, জাল সাকিন, হালি হাজাবর বা সাকিন, পড়া যায়? কোথায় বুঝি নাই। এই যে এখানে ডান সাইডে উপরে আমরা স্ক্রিনে লিখতেছি, আচ্ছা, ইয়াজহাবু লেখা আছে তাই না, জাহাবা থেকে ইয়াজহাবু লেখা আছে এখানে। জি, 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 জি। ইয়াজহাবুটা এটা মুদারে ছিল বা প্রেজেন্ট ফিউচার ছিল, তাই তো? আচ্ছা, হ্যাঁ, এটা থেকে অর্ডার বানানোর সিস্টেম কি বলছি, সিম্বল অফ প্রেজেন্ট ফিউচার কোনটা, আলিফটা ইয়ানো, এটাকে ফেলে দিব, এই যে ইয়াটা, ইয়াটাকে ক্রস দিয়ে দিলাম, ইয়াটা থাকবে না, আর শেষে কি দেব, শেষ অক্ষরে সাকিন দিব, তাহলেই কি হয়ে যাবে, অর্ডার হয়ে যাবে। তাহলে অর্ডার হয়েছে কি, জাল সাকিন বা জবর, হা জবর বা সাকিন। জাহাবু, না, জাহাব, জাহাবু, জাহাবু হয়নি, যার উপরে তো সাকিন আছে না, এখানে সাকিন আছে, ইয়া জাহাবুর মধ্যে যে জাহাব। না, এটা পড়াই যাচ্ছে না, এটা মূলত পড়াই যাচ্ছে না, জালের উপরে সাকিন, পরে হা, পরে বা, হা জবর বা জি, সাকিন, তো পড়া যাচ্ছে না। যদি এইরকম হয় যে সিম্বল অফ মুজারেটাকে ফেলে দিলে না পড়া যায়, তাহলে একটা এক্সট্রা আলিফ আনবো পড়ার জন্য, আমরা ঠেকার জন্য, ঠেকে গেছি এই জন্য, ঠিক আছে, আচ্ছা, এক্সট্রা আলিফ আনবো। সেই আলিফটা আনার পরে এখন আবার জেড জেড দিব না জবর দেবো, এটা কি করব, এইটার জন্য আমি এর মধ্যের অক্ষর মিডল অক্ষরে তাকাবো, যেই জিনিসটা আমার কাছে আছে তার মিডলে কি আছে, মিডল, মিডল টার্মকে আরবিতে বলে আইন কালিমা, মিডল টার্মকে কি বলে, কি বলে? আইন কালিমা। আইন ফা আলা, আমাদের ওয়েট মেশিন আছে, আমরা আপনি যাই মিডিল কিছু ফর্মটাকে মাপ, কি বলে? আইন কালিমা, আইন আইন, আচ্ছা আসতেছি আইন শুনেন, কারিমা। আমার কথা শুনেন। আমরা যে খাবার দাবার মাপি বা চাল মাপি, ডাল মাপি, এর জন্য একটা ওয়েট মেশিন থাকে না, জি, জি। ওয়েট মেশিন থাকে। আরবিতেও একটা ওয়েট মেশিন আছে, সমস্ত ফেলকে, সমস্ত শব্দকে মাপার জন্য, সেই ওয়েট মেশিনটার নাম হচ্ছে ফা আলা, ফা আইন লাম, ফা আইন লাম, ক্লিয়ার? ফা আইন লাম, ফাআলা। হ্যাঁ, হ্যাঁ, প্রথম অক্ষরটাকে বলে, ফার্স্ট ফাআলা লেটারকে কি বলে করে? ফা কালিমা, সেকেন্ড লেটারকে বলে আইন আচ্ছা, কালিমা, থার্ড লেটারকে বলে লাম কালিমা। তাহলে এখানে ফার্স্ট কালিমা জাল, আর হাটা হচ্ছে সেকেন্ড লেটার, মানে হচ্ছে কি আইন কালিমা, আর
থার্ড কি হচ্ছে বা মানে বা। লাম কালিমা। তো আমাদের আচ্ছা। আইন কালিমায় তাকাতে হবে, মানে সেকেন্ড লেটারে তাকাতে হবে। তো সেকেন্ড লেটারে যদি জের বা জবর থাকে, দুইটার একটা যেটাই থাকুক, অর্থাৎ আইন কালিমায় যদি জের বা জবর থাকে, তাহলে আলিফটাকে, এই যে একটা এক্সট্রা আলিফ আনলাম একটু আগে, মনে আছে? জি পড়াতে পারতেছি না, এই জন্য এইটার নিচে বা উপরে কিছু একটা দিব, এটাই তো আমাদের কথা, এটার জন্য তো এত কিছু পেঁচাচ্ছি, তাই না? জি জি জি। তাহলে এখন যদি এই আইন কালিমাটায় জের বা জবর থাকে, তাহলে সেটাকে কি দেবো? আলিফটার নিচে জের দিব। আর আমাদের এলাকায় কিছু মাথা মোটা মানুষ থাকে না, নিজে যা বুঝে তাই বুঝছে। জি তো আরবিতে এরকম মাথা মোটা একটা আছে মাথা মোটা পেশ, ওটাও থাকে কি উপরে। তো আইন কালিমায় যদি পেশ থাকে, তাহলে আলিফটার উপরে পেশ হবে। আইন কালিমায় যদি পেশ থাকে তাহলে কি হবে? সে কারো কথা শুনবে না। অর্থাৎ আইন কালিমায় পেশ থাকলে আলিফটাও কি দেবো আমরা? পেশ দিব। মানে আলি- আলিফ যেটা আছে সেটার উপরে পেশ দিব। হ্যাঁ, আলিফটা পেশ দিব। আচ্ছা, আমি একটা উদাহরণ দেখাই, দুই একটা উদাহরণ লিখি। কোথায় লিখবো? ইয়ান শুরু, সবাই একটু খেয়াল করেন, একটু সময় লাগতেছে কিন্তু একটু সময়টা উপকারী হবে। ইয়ান শুরু, ইয়ান শুরু, এটা কি ফেলে মাঝি মোজারে নামুন নাহি কি হয়েছে? মুজার মুজারে আনসার। মোজারে হয়েছে, এটা নুন, ঠিক আছে। তাহলে এখানে আমর বানাবো, কিভাবে বানাবো? সিম্বল অফ ইয়া মুজারে মোদারেটাকে আলামত ফেলে ফেলে দিব, দিব। আর শেষক করে সাকিন দেবো, দিলাম। এরপরে পড়া যায় না, স, র, নুন সাকিন, সদ পেশ, আর রতে সাকিন, পড়া যা- তাহলে পড়া যায়? পড়া যাচ্ছে না, না পড়া পড়া যাচ্ছে যাচ্ছে না। না। পড়া না গেলে এক্সট্রা একটা আলিফ আনতে হবে, আনলাম আলিফ। এখন আলিফকে আমি জবর দেবো না জের দেবো না পেশ দিব? পেজ দিব। আইন কালেমায় তাকাবো, আইন কালেমা কই? সেকেন্ড লেটারে। সেকেন্ড লেটারে কি আছে? পেজ আছে। পেশ আছে, তাহলে আলিফটাকে পেশ দিব। আইন কালেমা যদি জের বা জবর থাকতো তাহলে কি দিতাম? আলিফ কালামা জেল নিতাম। জের দিতাম। ক্লিয়ার সবাই? জি জি। বুঝি এতক্ষণ নাই যে কোনটা বুঝেন নাই? কোন ওয়ার্ডটা নিছেন। বাম পাশে, আপনি কি স্ক্রিনে লেখা দেখেন না? আমি যে স্ক্রিনে স্ক্রিনে দেখতেছি লিখতেছি, তো কিন্তু বাম পাশে স্ক্রিনে যে লিখতেছি, এটা মাথা দেখতেছেন কিনা? বাম পাশে স্ক্রিনে। এই যে এখানে লেখা হচ্ছে এখানে। আপনি কি স্ক্রিন বড় জি করে জি এখানে দেখতে পাচ্ছি এখানে। জি জি আপনি কি স্ক্রিন বড় করে রাখছিলেন, এতক্ষণ জুম করে রাখছিলেন? জি আমি বড় করে দিছি জি। তো এই হলে তো আমি বুঝাবো কিভাবে বলেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আচ্ছা, আবার লিখি, ঠিক আছে। এই ভাইয়ের কারণে লেখার হইলো, অন্যরা রিপিট হইলেও বিরক্ত হবেন না। কারণ বিরক্ত হবেন না এই জন্য, আপনি জানা জিনিসটা বারবার জানলে অন্তরে গেঁথে যাবে, আর কখনো ভুলবেন না। আর যারা একবার জানছেন, ভুলে যাওয়ার চান্স থাকে। আমরা একটা ফেলে লিখি, একটা মাঝি মোদারে লিখি, প্রেজেন্ট বা ফিউচার কি? ইয়ানসুরু, ইয়ানসুরু এটা প্রেজেন্ট বা ফিউচার। ওকে। সিম্বল অফ আচ্ছা। প্রেজেন্ট বা ফিউচার কি? চারটে অক্ষর, আলিফ অথবা তা অথবা ইয়া অথবা নুন। এই চারটের মধ্যে কোনটা আছে এখানে? আরিফ। আলিফ অথবা তা অথবা ইয়া অথবা নুন, এগুলো হচ্ছে সিম্বল। কোনো শব্দের শুরুতে যদি এই চারটে একটা আসে, তাহলে সেটা ফেলে মোদারে হয়। এটা হচ্ছে সিম্বল অফ ফেলে মোদারে, বা সিম্বল অফ প্রেজেন্ট বা আচ্ছা। ফিউচার। তো এখানে আলিফও নাই, তাও নাই, কিন্তু ইয়া আছে কিনা শুরুতে? না আছে। আছে, তাহলে এইটাকে ফেলে দিতে হবে, কারণ আমরা এখন মোদারে থেকে আমর বানাবো, তো অর্ডার বানাবো, অর্ডারের মধ্যে আর ইয়ার দরকার নাই। তাহলে কি থাকে? আর শেষক করে সাকিন দিব, দিলাম সাকিন। তাহলে কি হইলো এবার? নুন সাকিন, সদ পেশ, র সাকিন, নুন সাকিন, সোয়াদ পেশ, র সাকিন। তাহলে কি পড়া যায়? না। সাকিন শুরুতে হইলে পড়া যায় না। তো ঠেকে গেলে, না পড়া গেলে, আমরা বলছিলাম একটা এক্সট্রা আলিফ আনবো, মনে আছে? আরিফ শুনবো। হ্যাঁ, জি এক্সট্রা আলিফের পরে আমরা বলছিলাম এখানে আলিফের উপরে হয়তো জের হবে অথবা পেশ হবে। জের হবে কখন? যদি এই যে আইন কালিমা, অর্থাৎ সেকেন্ড অক্ষর যেটা আছে, সেকেন্ড অক্ষর কোনটা? সদ। জি তাই না? সেকেন্ড অক্ষরে যদি জবর বা জের থাকে তাহলে কি হয়? আলিফটাতে জের হয়। সেকেন্ড অক্ষরে কি জবর বা জের আছে? না। না, তাহলে কি তাহলে আছে? পেশ হবে। আছে, পেশ আছে। পেশ থাকলে কি হবে? জি পেশি হবে। আরিফের উপর পেশ হবে। পেশি হবে, এবার বোঝা গেছে? জি
জি, আপনি বলে বুঝবেন না, বুঝছেন কিনা এখন? জি বুঝছি আলহামদুলিল্লাহ। বুঝবেন, এরপরে সব বুঝবেন এবং বুঝাইতে পারবেন, শুধু বুঝবেন না, এতটুকু না, আমরা শুধু বুঝানোর মধ্যে থাকি না। আচ্ছা দেখেন, আমরা যা বলছি এতক্ষণ সব কথা এখানে আসেন। তাহলে তাজহাবু থেকে তারা কিভাবে বানাইছে, তাজহাবুর মধ্যে সিম্বল অফ মুদারে যেটা হলুদ কালার ইউলো কালার দেওয়া আছে এটা ফেলে দিছে, শেষ অক্ষরে সাকিন দিছে, এই যে সাকিন দিছে, এটা আমরা এতক্ষণ বলছি। তারপরে থাকছে কি জাল হা বা, পড়া যায় না, এই জন্য এক্সট্রা একটা আলিফ আনছে, তাই না? আমরা এতক্ষণ এটাই বলতেছিলাম। এ পর্যন্ত বোঝা গেল তো? আলিফের নিচে জের দিছে কেন? এই যে জি দ্বিতীয় সেকেন্ড লেটার যেটা আছে আইন কালিমা, যেটা আমরা কালিমা যারা বুঝছেন গতকালকে যেটা কালিমা পড়াইছি, তো সেখানে যদি কি কি থাকে তাহলে জের হয়, জবর বা, ইয়ে বর্ণনা মধ্যের ওখানে থাকবে। যদি জবর বা জের থাকে জবর বা তাহলে, জের থাকে তাহলে আলিফে জের হয়। আর এখানে যদি আলিফ পেশ কলম, থাকে, আলিফ কলমে জের হবে, পেশ থাকে তাহলে তাহলে পেশ হবে, পেশ হবে। পেশ হবে। তো সেটাই বাম পাশে লিখে দিছে সুন্দর করে। যদি আইন কালিমা জের হয় জের হবে, জবর হয় জের হবে, আর জের হইলেও জের হবে, আর পেশ হইলে আলিফটা কি হবে? পেশ হবে। পেশ 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 হবে। 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 ক্লিয়ার? প্রশ্ন ক্লিয়ার? উত্তরও শেষ, প্রশ্ন জি শেষ হয়েছে। নাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। দেখেন, তাহলে আমরা আপনাদেরকে একটা করতে দিই, আপনারা করেন। ইয়াসমাউ থেকে আমর বানান, প্রথমে জি কি হবে? ইয়াসমাউ থেকে আমর বানাইতে হলে প্রথমে ইয়াটা পড়ে ইস যাবে, ইয়া ইয়া পড়ে যাবে, এরপরে আইন আলিফ কালেমে নিতে হবে। আইনের উপরে সাকিন দিব, এরপরে আলিফ নিতে হবে, আলিফের উপরে নিচে কি দেব? জেড দিব না পেশ জের। দিব? আর জেড দিব। তাহলে জের দিব এসমা হবে, পেশ কারণ দিব। এসমা হবে, হয়েছে, এসমা জি হয়েছে। জি জি হয়েছে। অর্থাৎ এখানে জবরের পরেও, জবর থেকে কি হয়েছে? জের হয়েছে। তো জবর থেকে জের হয়েছে, ঠিক জের আছে। হইছে। হ্যাঁ, পরেরটা দেখেন, জি ইয়ার জিউ, ইয়ার জিউ, প্রথমে ইয়াটা ফেলে দিব, শেষ অক্ষরে সাকিন জি দিব, এরপরে জি কি পড়া যায়? না এক্সট্রা আলিফ আনতে জি হবে? না, পড়া জে যায় না, জের এক্সট্রা জি আলিফ আনতে হবে। জের একটু হবে। আনতে আনতে হবে। তাহলে জের আনতে হবে, তাহলে জের দিতে হবে, তাহলে এর জে পড়া যায় কিনা, হয়েছে কিনা? জি 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 জি, জি পড়া জি গেছে। এরপরে ইয়াস জুদু, তাহলে এখান থেকে ইয়াটা পড়ে যাবে, শেষ অক্ষরে সাকিন দিব, তারপরে না পড়া গেলে আলিফ আনবো। এখন কি দেবো আলিফের উপর নিচে? আলিফে পেশ। পেশ দিব। পেশ দিব, তাহলে উস জুদ, যা যা উসজুদ। যা ইয়াস জুদু উস জুদ। ক্লিয়ার এ পর্যন্ত সবার? বালা। এখানে আমাদের তিনটা কি পড়ানো হচ্ছে? তিনটা মাঝি বানান মুজারে আমর। পড়ানো হচ্ছে, মাঝি মুজারে। আচ্ছা, আমার সাথে সাথে সবাই পড়বেন কিনা? সবাই আমার সাথে সাথে একবার পড়েন। এখানে কেন পড়াচ্ছেন, কেন জি দরকার নেই, কেন সারাই পড়েন, কারণ পড়াটা লাগবে এই জন্য আমি পড়াচ্ছি। ফাতাহা ইয়াফতাহু ইফতাহ, সবাই কণ্ঠ ছেড়ে মুখ ফাতাহু খুলে, ফাতায় ফাতাহু আফতাহ ইফতাহ। ফাতাহা ইয়াফতাহু ইফতাহ। ফাতাহা ফাতায় আফতাহ ফাতাহা ইফতাহ। ইয়াফতাহু ইফতাহ। হ্যাঁ, বোনেরা মাইক্রোফোন অফ করে বলবেন ফাতাহা ইয়াফতাহু ইফতাহ। ফাতায় আফতাহ ইফতাহ। হ্যাঁ, এরপরে করা ইয়াকরাউ ইকরা। করা ইয়াকরা ইয়াকরা। হ্যাঁ, রাউ। সামিয়া আচ্ছা এই ইয়াসমাউ, গোলটা কি হবে? গোলটার উপরে যে গোল আছে, সাকিন সাকিন এইটা কি সাকিন, হবে? এটা এটা সাকিন। সাকিব। জি, সামিয়া ইয়াসমাউ ইসমা, সামিয়া ইয়াসমাউ ইসমা। সামিয়া ইয়াসমাউ ইসমা। ইসমা। হ্যাঁ, প্রতিটা শব্দ, প্রতিটা এর যে তিনটা তিনটা করে পড়াচ্ছি, এই তিনটা করে জি 5 বার করে বলবেন, কিভাবে আমি দেখাচ্ছি। সামিয়া ইয়াসমাউ ইসমা, সামিয়া ইয়াসমাউ ইসমা, সামিয়া ইয়াসমাউ ইসমা, সামিয়া ইয়াসমাউ ইসমা, অর্থাৎ সূরা ফাতিহা যেরকম মুখস্থ করেন এরকম মুখস্থ করবেন। এরপরে এতক্ষণ আমরা বুঝলাম, এখন বোঝার পরে মুখস্থ, অর্থাৎ দুইটাই লাগবে আমাদের, বুঝও লাগবে মুখস্থ লাগবে। শুধু বুঝ দিয়ে দুনিয়ার সব চলা যায় না, শুধু আবার মুখস্থ দিয়ে দুনিয়ার সবকিছু হয় না। এরপরেরটা অন্য একটা বাব, আগেরটা গেছে বাবের নাম সামি ইয়াসনু, আর পরেরটা জালাসা ইয়াজলিসু ইজলিস, বলেন জালাসা। জালাসা ইয়াজলিসু হ্যাঁ, জালাসা ইয়াজলিসু ইয়াজলিসু। ইজলিস। গসালা ইজলিস। ইয়াগসিলু ইগসিল। ওয়াসালা রজা ওয়াসালা ইয়ারজিউ ইরজি। ওয়াসালা হ্যাঁ, ইয়াগসিল। হ্যাঁ, ইক- হ্যাঁ, ওকে।
এটা তাহলে এটার বাবের নাম কি? দরাবা ইয়াদরিবু। এর বাবের নাম কি? দরাবা ضرب يضرب ইয়াদরিবু। দরাবা ইয়াদরিবু। গতকালকে যারা পড়ছেন তাদের জন্য এটা রিপিট হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, সামনে। কাতাবা ইয়াকতুবু উকতুব। كتب কাতাবা يكتب ইয়াকতুবু উকতুব। كتب يكتب كتب উকতুব। يكتب اكتب كتب يكتب اكتب كتب দাখালা يكتب اكتب কাতাবা ইয়াদখুলু উদখুল। ইয়াকতুবু। دخل يدخل ادخل দাখালা دخل يدخل ادخل دخل দাখালা يدخل ادخل ইয়াদখুলু دخل يدخل উদখুল। উদখুল। দাখালা আচ্ছা। ইয়াদখুলু উদখুল। আচ্ছা, সাজাদা ইয়াসজুদু উসজুদ। سجد সাজাদা يسجد ইয়াসজুদু উসজুদ। উসজুদ। সাজাদা ইয়াসজুদু এই যে উসজুদ। তিনটা পড়লাম একসাথে, কাতাবা, দাখালা, সাজাদা, এগুলো হচ্ছে কোন বাব থেকে? নাসারা ইয়ানসুরু থেকে। কোন বাব থেকে? নাসারা نصر শুরু। ينصر নাসারা ইয়ানসুরু। এখন আমরা যেটা আসছে এখানে, অর্ডার, আমরা মানুষকে যখন অর্ডার করি, সে কি আমাদের সামনে উপস্থিত থাকে নাকি কেন উপস্থিত ছাড়া মানুষকে অর্ডার করি? উপস্থিত থাকে, উপস্থিত থাকে। থাকে। উপস্থিতকে আরবিতে কি বলে? হাদের বলে। হাজের, কি বলে? হাজের। হাজের। হাদের। কি বলে? হাজের। জের। হাজের না, হাদের। আমরা কি বলে, আরবি পড়তেছি আমরা, উর্দু পড়তেছি না, হাদের। আচ্ছা, হাদের বলে। তাহলে তুমি যাও, তুমি যেও না, তুমি খাও, তুমি খেও না, এগুলো আমরা বলতে পারবো। তো আমরের মধ্যে প্রথম যে কি করতে হইলো, আমর আমরের মধ্যে প্রথমে আলিফটা ইয়ানু এটা ফেলে দিতে হবে। আলিফ থাকুক বা তা আমরটা কি থাকুক, জিনিস? তো ইয়া থাকুক অথবা অর্ডার। নুন থাকুক, অর্ডার, পজিটিভ অর্ডারকে আমর বলে। এগুলোকে ফেলে দিতে হবে প্রত্যেকটা অর্ডার প্রথমে, কাউন্ট। তাই না? মোদারে আলামতকে ফেলে দিতে হবে, তাই না? জি, আর দ্বিতীয়ত করতে হবে কি? লাম কালিমায় সাকিন দিতে হবে না? জি। লাম কালিমায় সাকিন, তো লাম কালিমায় যদি পেশ থাকে তাহলে আপনি সাকিন দিলেন, তো সাকিন পেশ না থাকলে আপনি কি দিবেন? অর্থাৎ জের দিব। এখানে তাফ আলু আছে, তাফ আলু থেকে আপনি সাকিন দিলেন, তাফ আল হইলো, বুঝলাম, ভালো কথা, মাশাল্লাহ। তাফ আলু থেকে সাকিন দিয়ে ইফ আল বানাইলেন, ভালো কথা। কিন্তু তাফ আলানে, এই যে আফালে খমসা যেগুলো আছে সেগুলোতে কি করবেন? আমরা কি পড়ছিলাম আফালে খমসাতে? আবার একটু আমরা ফিরে যাই। নসব এবং জরের হালতে, নসব এবং জজমের হালতে কি হয় জানো? আফালে খমসাগুলোতে নুনটা পড়ে, নুনটা পড়ে যায় না থাকে? নুন, নুনটা পড়ে যাবে, পড়ে যাবে। শুধু নুনটা পড়ে যাওয়াটাই কাজ, আর কিছু হবে না। নুনটা পড়ে যাওয়াই হবে, আর কিছু হবে না। কিছু বোঝা না। গেল? কিছু বোঝাতে পারলাম? জি জি। আমি বুঝি নাই। আফালে খমসার মধ্যে আপনি আজকের রেকর্ডটা আবার দেখেন, শুরু থেকে থাকলে বুঝতে পারতেন। আফালে খমসা বুঝাইছি প্রথমে, ওইটা বুঝাইছি প্রায় 1 ঘন্টা ধরে। তো ওইটা আবার যদি এখন রিপিট করতে চাই তাহলে আমি সামনে আগাইতে পারবো না। ঠিক আছে ভাই? আচ্ছা, সরি। এই জন্য আপনি পিছের রেকর্ডটা দেখলে আপনি বুঝতে পারবেন ইনশাল্লাহ। এখন শুধু শুনেন আপাতত। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর যদি পারেন, প্রায় আমাদের 7 নম্বর ক্লাস চলে, প্রায় 7টা ক্লাস দেখলে আপনি আরো ভালো বুঝবেন। এইগুলো কি এখানে দেওয়া থাকবে আমাদের কোথায়? গ্রুপে? গ্রুপে? হ্যাঁ, গ্রুপে আমাদের দেয়া আছে, অথবা আমি প্লে লিস্ট দিয়ে দিব আজকে ইনশাল্লাহ। যে 7টা হয়েছে আচ্ছা, আমাদের, পুরো 12-13টা ক্লাসের মধ্যে পুরো আচ্ছা। আরবি ব্যাকরণটা আমি পড়ানো আমি হবে। ক্লাসে ডিস্টার্ব করতে চাই না, পরে আপনার সাথে একটু কথা বলতে চাই। পরে বলবো। আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে। এখন আপাতত মিউট থাকেন, যেহেতু আপনি প্রথম জি, ক্লাসগুলো করেন নাই। এখন আপনার জন্য বোঝাটা জি, কষ্টকর, জি, ডিফিকাল্ট হবে, ঠিক আছে? জি, জি, যে জি, আজকেরটা বুঝতেন যদি আপনি আজকে শুরু থেকে থাকতেন, যেহেতু আজকে শুরু থেকে নাই, এজন্য জি, আজকেরটা আপনার জন্য বোঝাটা জি, একটু কষ্টকর, শুধু শুনেন আপাতত। জি, জি। আচ্ছা, তাহলে আমরা আলামতে মুদারে ফেলে দিয়ে শেষে সাকিন দিব, তাহলে কি হবে আমাদের? আমর হয়ে যাবে। সবাই তো মনে আছে এটা, না ভুলে গেছেন? জি। মনে আছে মনে আছে। এখন আফালে খমসা যেগুলো আছে এগুলোতে শেষে আমি সাকিন দিব কিভাবে? এটা শেষে পেশ না থাকলে সাকিন, পেশ থাকলে না সাকিন দিতাম, পেশই তো নাই, তাহলে কেমনে কি হবে? আছে নুন, নুনটা পড়ে। তাহলে নুনটা পড়ে যাবে। নুনটা ছিল, নুনটা পড়ে যাওয়াইটা কি হবে? সাকিনের মাধ্যম হবে। আমরা একটু আগে কি পড়াইছিলাম? কোথায় পড়াইছিলাম? এই যে আফালে খমসা যখন পড়াইছিলাম, তখন নসব হবে কি দ্বারা? নুনটা পড়ে যাওয়ার মাধ্যমে। এই যে এফালালি, এফালু, তাফালা, এগুলো পড়াইছিলাম না? জি, জি। আর মাজজুম যেটা সাকিন হবে সেটা কিভাবে? স্যার নুন পড়ে যাওয়ার মাধ্যমে। তাফালা, তাফালা, নুন পড়ে যাওয়ার মাধ্যমে। তাহলে এখানে যদি আমরা যখন এই যে আফালে খমসার দিয়ে আমর হবে, অর্থাৎ অর্ডার হবে, সেগুলো আবার আফালে খমসার মধ্যে থেকে আসবে, তাহলে নুনটা কি থাকবে? পড়বে না থাকবে? পড়ে যাবে। পড়ে যাবে। তাহলে কি হবে দিন শেষে?
সিগারেট হবে ইফ এভাবে। আমার সাথে বলেন ইফআলা সবাই, ইফআল ইফআলা ইফআলু, আমার সাথে বলেন সবাই। ইফআল ইফআলা ইফআলু ইফআলি ইফআলা ইফআলনা। ইফআলি ইফআলা ইফআলনা। হ্যাঁ, তিনবার বলেন, ইফআল ইফআলা ইফআলু ইফআলি কোথায় ইফআলা ইফআলনা। কোথায় এই কোথায় যে পাচ্ছি না তো জি। বাম পাশে, বাম পাশে। ইফআল 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 ইফআলা ইফআলু ইফআলি আলা ইফআলা ইফআলু ইফআল ইফআলু ইফআলা ইফআলু ইফআলি ইফআলা ইফআলনা। ইফআলি ইফআল ইফআলা ইফআল ইফআলু ইফআলা ইফআল ইফআলি ইফআলা ইফআলা ইফআলি ইফআলা ইফআলনা ইফআল ইফআল ইফআলা ইফআলা ইফআল ইফআলনা ইফআলু ইফআল ইফআল ইফআলি ইফআলা ইফআলনা। ইফআলনা। ইফআল ইফআলা ইফআল ইফআল ইফআলা ইফআল ইফআল ইফআলু ইফালনা ইফআল ইফআলি ইফআলা ইফআলা ইফআল ইফআল ইফআলনা। ইফআলা ইফালনা। হয়েছে সবার তিনবার? জি জি। আচ্ছা, আমাদের এখন পর্যন্ত কি বলে চলে গেল? সব আমর ফেলের আলোচনা চলে গেল, আমরের আলোচনা চলে গেল। আর নাহি কি হবে? নাহি পড়ানোর দরকার নেই। আমরের বিপরীতটাই নাহি হবে, না পড়াইলেও হবে। এখন আমরা পড়বো মা নিয়ে। মা আছে অনেকগুলো। মা মানে কি বুঝেন তো? মা মানে মা। মা মানে না, মা মা মানে মানে না, মা মানে আম্মু নাকি? মা মানে না। আচ্ছা, আমি আম্মু লিখি, দেখি কি করা যায়। আম্মু লিখে কি করা যায়। মা মানে আম্মু। মানে কি আম্মু কখনো ভালোবাসে, কখনো পিটানি দেয়, সবসময় ভালোবাসে। কখনো বকা দেয়, কখনো পড়া শিখায়, কখনো খাইয়ে দেয়, অনেক কিছু করে না? জি, জি ভালোর জন্যই করে সব। হ্যাঁ, ভালো চিন্তা করে, কিন্তু এক এক সময় এক একটা দেখা যায়। আরবি ভাষায় জি, মায়ের ব্যাপারটাও, রূপটাও এক এক সময় এক এক রকম। কখনো কি আসে? নো অর্থে আসে, কখনো কোশ্চেন অর্থে আসে, কখনো যিনি তিনি অর্থে আসে, আল্লাজি অর্থে আসে। যেমন মায়ের বিভিন্ন আদর স্নেহ ভালোবাসা রাগ ঢিল সব থাকে। আরবিতে মা যেটা, সেটারও কি থাকে? বিভিন্ন কিছু থাকে। থাকে। আচ্ছা, এখন বিভিন্ন কিছু থাকলে কখন বুঝবো যে এটা পিটানোটা মায়ের মায়ের দিয়ে পিটানো হচ্ছে, আর কখন আদর দিয়ে পিটানো হচ্ছে? আসেন সেটা বুঝি একটু। সেটা বুঝতে আমাদের বাক্য বুঝতে হবে। যেমন আমরা যারা পড়ে আসছেন, মা এন্দি কলামুন, এর অর্থ কি হয়? আমার কাছে কলম নাই। জি, মা আকাল তু শাইয়া, আমি কিছুই খাই নাই। মা নাস কি মা নাস মা মাউল নাস আখবারা, আমি কি শুনি না, খবর শুনি না। তাহলে এগুলো কি, কি অর্থ দিল? না যেটা সেটা অর্থে, অর্থ দিল, নাকি যিনি তিনি অর্থ দিল? কি অর্থ দিল? না অর্থে। না অর্থ দিল। তাহলে এরকম যদি আসে, সেটা কি হবে? মা নাফিয়া। নাফিয়া মানে কি? না। নাফিয়া মানে কি? না না, বোধক। না তাহলে এইরকম অর্থ দিলে সেই নাকে, মাকে বলবো আমরা মা উন্নাফিয়া। মা নাফিয়া। মা উন্নাফিয়া। আচ্ছা, এরপরে দেখি আমরা। আরে মা উন্নাফিয়া শেষে ফোঁটা থাকবে, ফুল স্টপ থাকবে। অর্থাৎ ব্যায়াম চিহ্ন যারা বুঝেন তারা বুঝবেন, এটা ফুল স্টপ থাকে। আর পরে কিছু আমি পড়ি, দেখেন মা দিয়ে। মা হাজা, ইহা কি? মাসমুক, তোমার নাম কি? মা যা তুরি, তুমি কি চাও? এই সবগুলো মায়ের কি হলো? মানে কি হলো? কি অর্থ প্রশ্ন করছে? প্রশ্নবোধক হলো। কোনো শব্দের শুরুতে যদি মা আসে, আর শেষে যদি মা হাদা ইয়া কি কোশ্চেন মার্ক থাকে, মাসমুদার বানা। কোশ্চেন মার্ক থাকে, অথবা কি অর্থ দেয়, তাহলে সেগুলো কি অর্থ হবে? কি হবে? তার অর্থ হবে কি? কিসের মা? কি এর মা? তাহলে কি আরবি কি? কি মানে প্রশ্ন। প্রশ্ন আরবি কি? প্রশ্ন আরবি হচ্ছে ইস্তেফাম। ইস্তেফহাম। তাহলে এই মায়ের নাম হবে কি? মাউল ইস্তেফা মিয়া। আর মাউল ইস্তেফহাম। ইস্তেফা মিয়া। আমরা গতকালকে বা প্রথম দুই তিনটা ক্লাসের মধ্যে একটা ক্লাসে পড়াইছি আল্লাদি, আল্লাদানি, আল্লাদাইন, আল্লাদিনা, পড়াইছি, মনে আছে? জি, জি ইসম মাওসুলা। সেখানে কি পড়াইছিলাম আমরা? যিনি তিনি পড়াইছিলাম না? জি, জি বা যেটা সেটা পড়াইছিলাম, না ভুলে গেছেন? জি, জি তো মনে তার আছে। মধ্যে একটা জিনিস আছিল নাকি, মা মান আইয়ুন আয়াতুন, আলিফ আলিফ লাম বিমান আল্লাদি, যু বিমান আল্লাদি, ছিল কি না? জি, জি তাহলে মা মান আইয়ুন আয়াতুন, মাটা সেখানে ছিল নাকি ছিল না? ছিল। ছিল। তাহলে মাটা মায়ের অর্থ একটা অর্থ কখনো কখনো কি? যিনি তিনি, যেটা সেটা হইতে পারে না পারে না? জি পারে। জি পারে। তাই এবার দেখেন, আশরাবু মা তাশরাবিন, আমি পান করবো যা তুমি পান করো। ইসমাই মা আকুলু লাক, আমি যা বলি তা তুমি তা শোনো।
তাহলে সাআশতারি মা তুরিদ, তুমি যা চাও তা তোমার জন্য ক্রয় করব। তাহলে যেটা সেটা, যিনি তিনি, যেই সেই অর্থ আসলো কিনা? জি আল্লাযী এর অর্থ আসলো কিনা? এখানে মাউসুলা কোনটা? আপনাকে আমি এই যেটা সেটা, যিনি তিনি অর্থ আসছে কিনা মায়ের, সেটা বলতে চাচ্ছি। জি অর্থ জি আসছে। আসছে। তাহলে আল্লাযী এর অর্থ মানে কি? যিনি তিনি, যেটা সেটা, জিহাদ, আহ, যেটা যেটা সেটা তো বললাম, হ্যাঁ। তো এরকম অর্থ আসলে সেটাকে বলে কি? ইসমে মাউসুলা। সেই মাকে বলে কি? এই মাটা ইসমে তাহলে কি মাউসুলা। হবে? মা উল মাউসুলিয়া অথবা মা উল মাউসুলা, দুটাই বলা যেতে পারে। মা উল ইস্তিফামিয়া ওই ওজনে মা উল মাউসুলিয়া বলা যেতে পারে, অথবা মা উল মাউসুলা। ক্লিয়ার? জি। জি এখন আমরা কোরআন মাজিদ থেকে স্পষ্ট উদাহরণ দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আচ্ছা, অর্থ দেয়া আছে, অর্থ কি পড়বে? ইংরেজি কি পারেন? ইংরেজি পারার আছেন কেউ? ওই ভাইকে পড়ান, যে ভাইকে ইংরেজি তো বুঝাচ্ছে। ভাই কই? ভাই চলে গেল নাকি? ইংরেজি পারি না। ইংরেজি পারেন না, পারলে তো বিশ্বে চলা যাবে না। আমি পারি। ইংরেজি আপনি কি পড়ান? ভাই আপনার মাইক্রোফোন অফ হয়ে গেছে ভাই, এটা একটু অন, মাইক্রোফোন অন করেন, যিনি আচ্ছা হুজুর, নতুন আমি আসছেন আজকে। আমি বলবো নাকি? আচ্ছা, বাম পাশে ইংরেজিটা পড়েন। মা কি হয়েছে? ওয়াদ্দার রব্বুকা ওয়া মা ক্বালা। Your Lord has Your not Lord has taken not leave taken leave of you, of you, O O Muhammad, Muhammad, nor has nor he has the detested you. detested you. আচ্ছা, ওকে। তাহলে এখানে নট আসছে নাকি হোয়াট আসছে নাকি কি আসছে? নট আসছে, তাই না? অথবা নর আসছে, তাই তো? জি নট আর জি নর, তাহলে এখানে নেগেটিভ বুঝালো কিনা জি জি। কোরআন মাজিদের মধ্যে? তাহলে সেটা কি মায় নাফি হবে নাকি মায় ইস্তেফামি হবে নাকি মায় মাউসুলি হবে? মায় নাফি হবে। পরেরটা পড়েন। নাফিয়াত। ওয়ামা হুয়া বিকৌলি শাইতানির রাজিম। এটা পড়েন, আরবিটা, ইংরেজিটা বাম পাশে। কোনটা? and the And the Quran is not and the the word Quran is believed, of explained. that day. And the Quran is not the word of a devil Devil. expelled from the heavens. ওকে, ফ্রম দ্য অ্যাপেন্স, এটা ব্র্যাকেটের মধ্যে আছে। তাহলে এখানেও নট পাইছি। তো নট পাইলে সেটা কি জি হলো? মাউন না না নাফিয়া। My যদি Nafia. অর্থ কোনো মায়ের অর্থ যদি না হয় তাহলে সেটা মায়ের নাফি, সেটাই আমরা বুঝাতে চাচ্ছি। পরেরটা দেখি। সেটা কি বুঝি নাই। মাউন নাফিয়া। মাউন নাফিয়া, যেটা না বলে সেটাই নাফিয়া, যেটা না বোধক বুঝে আচ্ছা, সেটা নাফিয়া, অর্থাৎ নট অর্থে যেটা আসে। না তো বুঝতে নাফিয়া। আচ্ছা, এরপরে মা সালাকাকুম ফি সাকর, এটার অর্থ কি আছে? হোয়াট ইজ ব্রাইট ইউ ইনটু হিল ফেয়ার নাকি? হোয়াট হ্যাজ Brought, ব্রাইট। brought you into What is brought you আচ্ছা, into hellfire? তাহলে এখানে কি আসলো? হোয়াট না নট, কি অর্থে আসলো মাটা? what হোয়াট অর্থে আসলো? তাহলে হোয়াট না অর্থ এটা মানে or নো অর্থে নট আসেনি। অর্থে আসে নাই তো এটা। নট অর্থে আসেনি, তো নট অর্থে না আসলে কোশ্চেন অর্থে আসছে। তো কোশ্চেন আরবি হচ্ছে জি ইস্তেফাম। Maul Estefamia. তাহলে এখানে মা সালাকাকুম ফি সাকর, তো সেটা কি প্রশ্নবোধক হিসেবে আসলে তাহলে এটা প্রশ্নবোধকের মা। এটার আরবি হচ্ছে মা উল ইস্তেফামে। ওকে, সামনে। মা লাকুম মা মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। তাহলে এখানেও মাটার অর্থ কি আসছে আমরা যদি দেখি বাম পাশ থেকে, হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ ইউ দ্যাট ইউ ডু নট। Do not. আচ্ছা, তাহলে এখানেও কি do আসলো? not attributed to Allah. দরকার নেই আমাদের বাকি অংশ। তাহলে এখানে হোয়াট পাইছি না নট পাইছি? What? নট পাইছি। এটা তাহলে কোশ্চেন পাইছি, হোয়াট কোশ্চেন পাইছি। পাইছি, তাহলে এই কোশ্চেনের মা হচ্ছে, কোশ্চেন আরবি হচ্ছে ইস্তেফাম। তাহলে মা উল ইস্তেফামে। আচ্ছা, শেষে সামনে আর দুইটা দিই। এরপরে Alimat আলিমাত নাফসুম মা Nafsum. আহদারাত। এই জায়গায় একটা হচ্ছে ওয়াটের দুইটা অর্থ হয়। কি? ওয়াট অর্থ কি? একটা হচ্ছে ওয়াট কি, আর একটা হট হচ্ছে যেটা সেটা, এরকম অর্থ আসে কিনা?
যারা ইংরেজি ভালো পড়েন। আচ্ছা, আমরা এখানে অর্থটা দেখেন বাম পাশে, তাহলে হলে পড়েন। এ A soul will then হুম, know what is has bought with it. বাংলা বলেন তো এটা। A soul will know, একটা আত্মা জানে, what it has bought, সে কি কিনছে, আচ্ছা, তাহলে এখানে কি অর্থে with আসলো? it এটা দিয়ে। বা যেটা সেটা, যেটা কিনছে এটাও তো অর্থ হয়, তাই না? যেটা জি জি কিনছে। জি তাহলে এই যে যেটা সেটা, যে অর্থের অর্থ আসলো, তো এরকম বলছিলাম যেটা দুইশো সেটা অর্থ দুইশো আসলে সেটা কি হবে? মাউল মাউসুলিয়া। রোহিত বিরিয়ানি হবে। আচ্ছা, এরপরে আরেকটা দেখি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে মুসলমানরা, তোমরা ওই কথা আমি কেন বলো কইছি যেটা আমি তোমরা বিরিয়ানি করো খাওয়াই না? অর্থাৎ দিদা নিজে দেয়া যা তেলে করো না, মালা তা তাফান, অন্যকে তাকে অন্যকে কেন বলো না। করতে বলো? তাহলে এটা কি যেটা সেটা আসলো কিনা? তুমি যেটা করো না সেটা কেন বলো? জি আসছে। তাহলে এটা কি মাউসু লিয়া, বুঝা গেল? হুজুর, আমার একটা প্রশ্ন আছে। বলেন, প্রশ্ন বলেন। এই যে মাউল নাফিয়া, মাউল ইস্তেফামিয়া, মাউল মাউসুলা, আমরা তো অর্থ না বুঝলে এটা বুঝতে পারছি না, কিন্তু অর্থ ছাড়াই আমরা কি দেখে দেখে বুঝতে পারি যে এটা এই অর্থ নিতে হবে? এরকম কোনো নিয়ম কিছু আছে? কিছু অংশে বুঝতে পারবেন, কিছু ক্ষেত্রে বুঝতে পারবেন। যেমন ফেলে মাদির আগে মা যদি আসে, জি ফেলে জি, মাদির আগে মা আসলে তাহলে মায় নাহিয়া, নাফিয়া, তার আলহামদুলিল্লাহ। নেগেটিভ। ফেলে মদি, ফেলে মাদি, মা প্লাস ফেলে মাদি, মা প্লাস ফেলে মাদি যদি আসে, তাহলে এটা মা সমান সমান নট। জি আর যদি আর গুলো বোঝা যায় না, আর গুলো হচ্ছে আপনি অর্থ দেখে, আশপাশ দেখে, পূর্বপর দেখে বুঝতে হবে যে এটার কি অর্থ হবে, এটা বোঝা যায় না। আচ্ছা, এরপরে আমরা আসি। কয়টা বাজে? 12টা বাজে গেল। আজকে পড়াতেই পারি নাই, আজকে বিভিন্ন কথা উঠলো। আর একটু পড়াই, হ্যাঁ? আর 15 মিনিট থাকেন, আপনারা নাকি পারবেন না থাকতে? জি 15 মিনিট থাকেন, আমরা একটা মাছদারটা পড়াই। আচ্ছা, আরবি ভাষায় আমরা এস এম ফেল হরফ পড়ছি না এতদিন? জি, পড়ছি। পড়ছি, সবাই লিভ নিচ্ছে, আল্লাহ মাফ করুক। আচ্ছা, এস এম ফেল হরফ। এখন কথা হচ্ছে, আরবি ভাষাটা হচ্ছে রোশনের মতো, সবগুলোর মূল এক জায়গায়। তো সবগুলোর মূল এক জায়গায়, এখন এস এম থেকে ফেল আসলে ভালো নাকি ফেল থেকে এস এম আসলে ভালো? অর্থাৎ সবগুলোর ঘুরে ফিরে মূল এক জায়গায়। অর্থাৎ কেউ বলতে পারেন যে এস এম থেকে আসলে ভালো, অর্থাৎ এর মূল এস এম ধরলে বা রুটটা এস এম ধরলে ভালো। আর যদি কেউ বলতে পারেন যে ফেল ধরলে ভালো, তাই না? জি একজন তো একজন বলবে। তো এরকম আরবি ভাষাবিদ যারা আছে তাদের মধ্যে দুইটা রায়, একটা হচ্ছে কুফি, একটা বসরি। বসরা অধিবাসী যারা গ্রামারবিদ আছে তারা একটা বলছে, কুফার অধিবাসী একটা আছে তারা একটা বলছে। আমাদের ওইটা দরকার নেই, আমাদের জন্য যেটা সহজ এটা আমরা ধরবো। তো বসরা আর কুফা যার সাথে মিল মিল। আচ্ছা, আমরা দাখালা ইয়াদখুলু, উদখুল লা তাদখুল, এর মানে কি? প্রবেশ করো, তাই তো? জি, ফেল থাকে। হ্যাঁ, ফেল থাকে। আর যদি একটা হচ্ছে দাখলা, সে প্রবেশ করেছে। দাখলা অর্থ কি? সে প্রবেশ করলো। প্রবেশ করলো। ইয়াদখুলু, সে প্রবেশ করতেছে বা করবে বা ও করে, প্রবেশ তাই তো? করছে। উদখুল, তুমি জি, প্রবেশ করো। করো। এখন এই যে করো টারো এগুলা না বলে আমি যদি বলতে চাই প্রবেশ করা, এটার আরবি হবে কি? প্রবেশ করা, দুখুলুন, আদ-দুখুল, প্রবেশ করা আদ-দুখুল। অর্থাৎ আর দুখুলু এই যে মাছদার। জিনিসটা, এটা হবে যে আপনার কি হবে? মাছদার হবে। অর্থাৎ যেমন তুমি খাও, তুমি খেও না, তুমি খাচ্ছ, তুমি খাবে। এইটা, এইগুলো হচ্ছে অর্ডার, এইগুলো হচ্ছে কি বলে? ফেল। অর্ডার না, সরি। তো ফেলটাকে, খাবার খাওয়া একটা জিনিস, খাবার খাওয়া একটা এসএম, খাবার খাওয়া একটা নাউন। এইটাকে আমি কিভাবে বুঝাতে চাই পারি? এইটাকে যে বুঝায় তাকে বলে আরবিতে কি বলে? মাজদার বলে। কি বলে? মাছদার। মাজদার বলে। মাছদার। ক্লিয়ার হলো মাজদারটা কি? জি জি। আর মাজদার কিভাবে আসে? মাজদার আসে মুখস্থ। যেমন দাখালা ইয়াদখুলু, উদখুল আদ-দুখুলু। আর মাজদার হচ্ছে আদ-দুখুলু। এটা আর মুখস্থ দুখুলু। করতে হয়। যেমন আমরা মাজি থেকে মোজারেটা কিভাবে পেলাম? মুখস্থ ছাড়া কি পাইছি? দাখালা থেকে ইয়াদখুলু কেমনে? পাবো না যে মুখস্থ। মুখস্থ পাইছি।
দেখাল্লা থেকে ইয়াদগুলো মুখস্থ পাইছি, তাহলে মাছদারটাও এরকম মুখস্থ পেতে হবে। এখন বলবেন যে মুখস্থ করতে থেকে করবো, মুখস্থ কোথা থেকে করবেন, আমরা দেখাই দেবো, বুঝাই দেবো, বলবো, সেটা নিয়ে টেনশন নেই। তাহলে মাছদারটা কি বলেন? মাছদারটা হচ্ছে একটা কাজ, মূল। মূল, ফেলের মূল যেটা, যেমন সে খাবার খাচ্ছে, সে খাবার খাবে, সে তুমি খাবার খাও, এটার মূলে আমরা কি বলতে পারি? খাবার খাওয়া। খাবার খাওয়া নিয়েই তো এত কথাবার্তা হচ্ছে, তাহলে এটাই মূল। তাহলে মাছদারটাকে আমরা ফেলের মূল ধরতে পারি। মাছদার পারি। বিষয়টা ক্লিয়ার হলেন? মাছদারটা কি আসলে? যারা ইংরেজি বোঝেন এখানে দেখেন, দাখালা মানে কি? হি প্রবেশ ইন্টার্ড, করা। প্রবেশ করে গেছে। আর দুখুল মানে কি? ইন্টারিং, সে এমনিতেই প্রবেশ করা। এখানে কি নাই? এখানে একটার নাই, অর্থাৎ এখানে ফাইলও নাই এবং টাইমও নাই। আর দাখালার মধ্যে কি আছে? সে অতীতে প্রবেশ করেছে, পাস্ট টেন্স আছে। আবার কে প্রবেশ করেছে? সাবজেক্ট আছে, অ্যাক্টর আছে। কে? হি ইন্টার্ড। বোঝা গেল? তাহলে মাসদারের মধ্যে কি থাকবে? ফাইল থাকবে নাকি থাকবে না? কর্তা থাকবে মাসদারের মধ্যে? প্রবেশ করা, এর মধ্যে কি কে করছে? আছে? না না। নাই। তাহলে মাসদারের মধ্যে ফাইল থাকবে না, টাইমও থাকবে না, সময়ও থাকবে না। আর ফেলের মধ্যে ফাইল থাকবে এবং সময় থাকবে। এটা হলো মাছদার একটা পদ্ধতি। এখন মাছদার কিভাবে হয়? মাছদার কয়েকটা ওজনে হয়। ওজন কি? ওয়েট মেশিনে হয়। কেমনে? যেমন খরাজা ইয়াখরুজু খুরুজু, খুরুজুন, খরাজা ইয়াখরুজু খুরুজুন, অথবা আল খুরুজু, অথবা খুরুজান, যে যেভাবে পড়েন সেভাবেই সঠিক। তাহলে খরাজা ইয়াখরুজু খুরুজুন, নাজালা ইয়ানজুলু নুজুলুন, জাহাবা ইয়াযহাবু যাহাবুন। এইটা আবার ফাআলুন ওজনে, আগেরটা ছিল ফুউলুন ওজনে। নাজাহা ইয়ানজাহু নাজাহুন, এটা কি আবার? ফাআলুন ওজনে। আচ্ছা, এরপরে নাকাহা ইয়ানকাহু নিকাহুন, কাতাবা ইয়াকতুবু কিতাবুন, এগুলো ফিআলুন ওজনে। তাহলে এখানে ওজন পেলাম কয়টা? একটা, দুইটা, তিনটা। ওজন মানে স্ট্রাকচার, ফাউলুন, ফাআলুন, ফিআলুন। এগুলো কিভাবে মুখস্থ করে? কিভাবে মুখস্থ করবো? খরাজা ইয়াখরুজু খুরুজুন, খরাজা ইয়াখরুজু খুরুজুন, খরাজা ইয়াখরুজু খুরুজুন, খরাজা ইয়াখরুজু খুরুজুন, এইভাবে। নাজালা ইয়ানজুলু নুজুলুন, নাজালা ইয়ানজুলু নুজুলুন, পাঁচবার দরকার পড়বো, মুখস্থ হয়ে যাবে। এরপর বাম পাশে ফাতাহা ইফতাহু ফাতহুন, ফুতুহুন না, ফাতহুন, ফাতাহা ইফতাহু ফাতহুন। আনি কালামাত সাকিন দিয়ে। নাসারা ইয়ানসুরু নাসরুন, আলিমা ইয়ালামু ইলমুন, আলিমা ইয়াল, খাওয়ানো। হ্যাঁ, কি বলতেছেন মিজানুর ভাই? না কিছু না ওস্তাদ। আচ্ছা, আলিমা ইয়ালামু ইলমুন, আলিমা ইয়ালামু ইলমুন। আচ্ছা, হাফিজা ইয়াহফাজু হিফজুন, হাফিজা ইয়াহফাজু হিফজুন, কিভাবে? ফেইলুন ওজনে। এরপরে দারাসা ইয়াদরুসু দিরাসাতুন, দারাসা ইয়াদরুসু দিরাসাতুন, আবাদা ইয়াবুদু ইবাদাতুন। তাহলে কয়টা আমরা স্ট্রাকচার পাইলাম? ফুউলুন, ফাআলুন, ফিআলুন, ফাআলুন, ফিআলুন, ফিআলাতুন। এই কয়টা স্ট্রাকচারে আমাদের মাসদার গুলো হবে। মাসদার স্ট্রাকচার পাওয়া গেল জি। কয়টা? মাসদার স্ট্রাকচার তো পড়া হইলো, এখন আমরা একটু মাসদার মান হবে নামাজ 15 বাজে। চারটে আজান কয়টা? 4:30 না? যাইতে হবে। আচ্ছা, 1 মিনিট, 1 মিনিট আমার থাকেন। আমরা 4:30টায়। যেটা যদি মাছদার পরে ফিরছি, মাছদারটার সাথে আবার যদি আমরা কালকে টানতে যাই, তাহলে আমাদের শুধু সময় নষ্ট হলো। আজকে আফালে কম টানতে যাই, অনেক সময় নষ্ট হলো না? আর 1 মিনিট থাকেন, তাহলে আমরা বুঝতে যাবো। আমরা মাছদার পড়লাম না, তাই না? জি। মাছদার পড়লাম। মাছদারটা কি এসএম না ফেল না হরফ? মাসদারটাই এসএম বলা। এসএম, এসএম। এখন ফেলে মোদারে আমরা তো জানি, এবার ফেলে মোদারে ইয়া যাবু তা যাবু জানি না, নাকি জানি? জি জানি। জানি। তো ইয়া যাবু যদি আসে, মনে করেন, এটা ফেল না মাছদার? ফেল। ফেল। তো এইটা ফেলটাকে আমি মাছদার বানাতে পারি। যাবা ইয়াযহাবু, জিহাবান বাদ দিয়ে আমি ব্যাখ্যা করে এটাকে মাছদার বানাতে পারি। তো সেক্ষেত্রে কি করতে হবে? আন আনতে হবে। ফেলে মুদ্দারের আগে আন আসলে ব্যাখ্যাকৃত মাছদার হয়ে যায়, ব্যাখ্যাকৃত এসিম হয়ে যায়। কেমনে? আই ইয়াযহাবা, সে যেন যায়, সে যেন যায়। তাহলে সেটা কি আর ফেল থাকলো নাকি? যাওয়া মাছদার, এসএম। সরি, সে যেন যায় না, যাওয়া। এসএম।
উরিদু আন আযহাবা, আমি যেতে চাই, তাহলে যাওয়া অর্থ আসলো কি না? উরিদু আন আই আযহাবা অর্থ আইহাব। হচ্ছে আমি যেতে চাই, এটার অর্থ আসলো কি? যাওয়া, জি। তাই না? উরিদু মানে আমি চাই, তাহলে আমি যেতে চাই, যাওয়াটা আর কি? আন আযহাবা অথবা উরিদু জিহাবা, দুইটাই হবে। তাহলে আন আযহাবা অথবা জিহাবা দুইটা একই জিনিস হইলো কিনা দিন শেষে? এসএম হয়ে গেল। দুইটাই এসএম হয়ে গেল। তাহলে ফেলে মোজারে আগে যদি আন আসে, আন প্লাস ফেলে মোতারে, তাহলে কি হবে সেটা? মাজদার হবে। মাজদারটা এসএম। কি? ব্যাখ্যাকৃত মাজদার, ডাইরেক্ট মাজদার না, মূল মাজদার না। ব্যাখ্যাকৃত মাজদার কি বলে? মাজদারুল মুআওয়াল। আউয়ালা ইউআউইলু মুআওয়ালান মানে কি? ব্যাখ্যা করা। কি মাজদার এটা? ডাইরেক্ট মাজদার না, মাজদারুল মুআওয়াল। কি মাজদার? আমার সাথে সাথে একবার বলেন, মাজদারুল মাজদারুল মুআওয়াল। মাজদারুল মুআওয়াল। মাজদারুল মুআওয়াল মুআওয়াল। হইলো। মুআওয়াল। ক্লিয়ার? বোঝা গেল? মাজদারুল মুআওয়াল। জি। তাহলে ফেলে মুজারে আগে আন আসলে এটা কি আর ফেলে মুজারে থাকলো নাকি মাজদারুল মুআওয়াল হইলো? মাজদারুল মুআওয়াল। এটা যদি আমরা ডাইরেক্ট মাজদার দিয়ে আনতে চাই, নিচে একটা বাক্য দেয়া আছে উরিদু জিহাবা, এটা ছিল। তো এটাকে যদি আমি ফেলে মুজারে দিয়ে আবার মাজদার বানাইতে চাই, তাহলে উরিদু আন আযহাবা হইলো কি না? জি। হইলো। দেখেন এবারে আমরা কিছু উদাহরণ দেখি, 1 মিনিট। নুরিদু আন নাযহাবা, আমরা যেতে চাই, আমরা যেতে চাই, তাহলে এখানে আন নাযহাবা নুরিদু জিহাবার জায়গায় আন নাযহাবা হইলে তাহলে মাজদার হইলো কিনা? এটা জি। মাজদার অর্থ দিল। এরপরে নাসিতু আন আকতুবা ওয়াজিবাতি, আমি বাড়ির কাজ লিখতে ভুলে গেছি, তাহলে লিখা, লিখা ভুলে যাওয়া, লিখা, লিখা ভুলে গেছে, তাহলে লিখাটা কি? মাজদার না ইসিম না ফেল? এসএম এসএম। এসএম হয়ে গেল। তাহলে উরিদু আন নাসিতু আন আকতুবা ওয়াজিবাতি, আমি লিখতে ভুলে গেছি, তাহলে এটা এসএম হয়ে গেল, মাজদার হয়ে গেল। এরপরে আরজু আন তাসমাহা লি বিল খুরুজ, আমি অনুমতি চাই, অনুমতি চাওয়া, তাহলে সেটা কি? আরজু মাজদার। চাওয়া। আর আন্তাসমাহা অনুমতি দিন, আপনি আমাকে যেন অনুমতি দেন, বা আমি অনুমতি চাই বের হওয়ার জন্য, তাহলে অনুমতি চাওয়া এটা কি হলো? এসএম না ফেল আসলো? এসএম হচ্ছে সবগুলোই। তাহলে ফেলে মুদারে আগে আন আসলে, ফেলে মুদারের আগে আন আসলে ফেলে মুদারেকে জবর মাজদারে। দিচ্ছে আন আক্তুবা, আন আযহাবা, আন তাসমা জবর দিচ্ছে। এরপর আন তাজলিসু, না নুন ছিল, নুনটা পড়ে গেছে, আন তাজলিসু হয়েছে। আন তাকসিলি, নুন ছিল, তাকসিলি না নুনটা পড়ে যে তাকসিলি হয়েছে। তাহলে কি হলো এটা? ফেলে মুজারে কাজ কি? ফেলে মুজারে পরে মাজদার অর্থ মাজদার দেবে। আসলে জবর দেবে, এবং ফেলে মুজারে কে মাজদার বানাবে। ফেলে মুজারের উস্তাদ জি। আগে আন আসলে, আন ফেলে মুজারে আগে আসলে কি কি করে বলে এবার? ফেলে মুজারে কে জবর মুজারের দিবে, শেষে। মুজারের শেষে জবাব মুজার দিবে। শেষে জবর দিবে, যে এবং আনলাম। মাজদার বানাবে। কিভাবে বানাবে? মাজদার বানাবে। মাজদার বানাবে। ক্লিয়ার? ক্লিয়ার জি। কিনা? তাহলে এইটা শুধু শেষ। আন্না আল্লাহ কাইজান সবটি। না না, সবগুলো মাজদার বানাবে, শুধু আন, শুধু আনটা আসলে মাজদার বানাবে, আরগুলো না। আরজু আন তাকসিলা, আচ্ছা জি। এরপরে আরজু জি। আন তাহফিজানা সূরাত, আচ্ছা ওকে। উরিদু আন তাযহাবা ইলা গুরফাতি, ওকে শেষ, আমাদের এই পর্যন্ত শেষ। কারো কোনো কোশ্চেন আছে? লাদাইকুম আসসালাম। হুজুর কি ইংলিশ ক্লাস করান এখন বা পরবর্তীতে, বা আমি করাই না, ভবিষ্যতে আমার ছোট এরকম? ভাই করায়, যে কুষ্টিয়া মেডিকেলের ফাইনাল ইয়ারে আছে, ও করায়। কখন থেকে ওটা করতে এখন পারবো যদি আপাতত আমি বন্ধ করতে চাই? আছে। ডিড নেব। চালু হবে কখন? চালু কখন হইলে গ্রুপে থাকলে আপনারা গ্রুপে নোটিশ পাবেন, ঠিক আছে? এখন আপাতত বন্ধ। ইনশাল্লাহ জানাবেন। ঠিক আছে। জি। وصلى الله على محمد وعلى آله وصحبه وبارك وسلم. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله.